মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর, এই গোটা পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষ সুন্দর রূপে, আকার আকৃতি, কথাবার্তা, ব্রেন, বুদ্ধি, বিবেক সবকিছু দিয়েছে। আর এই পৃথিবীর যা কিছু দেখছেন, সাজানো গুছানো, পাহাড় পর্বত, উঁচু নিচু, ঘর বাড়ি, নদ নদী নালা, দরিয়া সমুদ্র, যা কিছু দেখছেন কোরআনে আছে সূরা কাহাফ প্রথম পৃষ্ঠা, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা কিছু দেখছেন সব বান্দাদের জন্য। একটা মাখলুকের লেগে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য। আল্লাহ কি চেয়েছেন? এই বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে চেয়েছেন ভালো আমলটা, ভালো কর্ম। কোরআনে ওই জন্য অপর জায়গায় আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন। এখানে প্রথমেই আমি একটা কথা বলে রাখি যে যদি আমাদের এই জলসায় মজমায় কোন হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই ইসলামের সত্যকে জানার জন্য, ইসলামকে শেখার জন্য এসে থাকলে তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, স্বাগত জানাবো, সাদরে গ্রহণ করব। ইসলামের একটা সত্য জেনে যান। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে খুব একটা, তাকে আমি খুব একটা চিনি না, তবে একটা খুব খারাপ ভাষা তার মুখ থেকে শুনলাম, আশা করিনি। অসীম সরকার নাকি নাম, কাদের এমএলএ কি নেতা আমি জানি না, তবে তিনি বলেছেন যে কোরআন আমার কাছে একটা আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দেখাবো। লেখা আছে যে ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া যাকে পাবে তাকে হত্যা করে দাও। নাউজুবিল্লাহ বলে। আর আমি অসীম বাবুকে চ্যালেঞ্জ দিলাম, জায়গা আপনি ঠিক করুন, প্রশাসন ঠিক করুন, স্থান ঠিক করুন। আমরা, তুমি 5টা লোককে নিয়ে বসবে, আমরা 5টা মৌলবি বসবো, তুমি প্রমাণ করাবে। যদি প্রমাণ করাতে পারো, আমি এই দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে ওয়াদা করে যাচ্ছি, সেই দিনই আমি সনাতন ধর্ম গ্রহণ করব। তা না হলে তোমাকে বেটাকে আমি কলমা পড়িয়ে ছাড়ব। জোরে বলুন না ইনশাআল্লাহ। তো তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তোমার হয়তো বোলপুর না হলে বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি, আমার বর্ধমানে, তো তুমি বোলপুরই ঠিক করো, বোলপুর টাউনে ঠিক করো, যে কোনো হল ঠিক করো।
বীরভূম জেলাতেই ঠিক করো তুমি কোথায় বসবে, বোলপুরে, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, ময়ূরেশ্বরও আমার লোক আছে, যেখানে বলবেন সেইখানে তুমি জায়গা ঠিক করো কোন জায়গায় বসবে, প্রশাসন থাকবে, গাইড থাকবে। যেভাবে আপনারা দেখেছেন যে এক সপ্তাহ আগে একটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবী দেখলো একটা ডিবেট হয়েছে, মুফতি সামাইল নদভী আর একজন নাস্তিক জাবেদ আখতার, সে মুসলিম কিন্তু সে নিজেকে নাস্তিক বলছে, ধর্ম মানে না। তো আমাদের ভারতের নয়, পৃথিবীর ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর আরব, দুবাই, কাতার, কুয়েত সবাই জানতো, আর আমাদের অনেক শিক্ষিত লোক জানে মৌলবীরা তো বুকা, এরা মাদ্রাসা ছাড়। আপনার যদি কোন বাপের বেটা নাস্তিক এখানে শিক্ষিত থাকেন, স্টেজে চলে আসুন, ক্যামেরা চলছে, আমার সঙ্গে ডিবেট করেলেন আল্লাহ আছে কি না, তোমার কত দম আছে বার করে দেবো। সব থেকে বড় জিনিস, এরা বলছে মৌলবীরা ইংরেজি জানে না। জাবেদ আখতারকে এমন একটা ইংরেজি বলেছে সামাইল নদভী, বলছে ভাই माफ कीजिएगा, आप जो अंग्रेजी बोले इतना डिफिकल्ट मैं नहीं समझता हूँ, थोड़ा आसान भाषा में आप सवाल कर सकते हैं। जोरे बोलूं सुभान अल्लाह। नास्तिक तो मौलवी इंग्रेजी, आप तो अंग्रेजी नहीं समझते, मौलवी ने ऐसा अंग्रेजी बोल दिया আর তোমরা মনে করছো মৌলবীরা কিছুই জানে না। আরে বুকা, আমরা টুপি লাগিয়ে একটু আল্লাহর ইবাদতে মশগুল থাকি, ময়দানে নামতে শুরু করলে যতগুলো কুত্তা ভুগছে তাদেরকে সব গাড্ডাই ভরে দেবো ইনশাআল্লাহ। আমরা নামি না তাই, আমরা বাহাস করি না তাই এত নোংরা অসীম সরকার বলেছে। আশা করি, আমি চ্যালেঞ্জ দিলাম, এই তুমি কালকেই ছাড়বে, এটা রাতের বেলায় গিয়ে রেডি করে কালকেই ছাড়বে। অসীম বাবু, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি জায়গা ঠিক করুন। আপনারা 5 জন বসবেন, আর আপনি বলেছেন আপনার কাছে কোরআনটা আছে, সেই কোরআনটা নিয়ে আসবেন। কত বড় নোংরা কথা! বদরের যুদ্ধে নাকি কোরআনটা জ্বলে শেষ হয়ে গেছে। 25টা না 30টা না কটা শয়তান বললে সেই শয়তানরা লিখেছে, নাউজুবিল্লাহ বলে। আমি এখান থেকে চ্যালেঞ্জ দিলাম, যাদের মনে হচ্ছে এই কোরআনটা কোন কোরআন, অনেক মুসলমান তারা ধোঁদে পড়ে যাবে, তাইলে কি অসীম সরকার সত্য কথা বলছে যে সেই কোরআনটা জ্বালা পুড়ে গেছে? একদম হুবাহুব কাঁচা নিচে কথা বলেছে। আর যদি এক বাপের জন্ম হয়ে থাকে, জায়গা ঠিক করো, স্থান ঠিক করো, তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, তুমি বসো। আর আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআনই আসমানি কিতাব, আর এইটাই রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। প্রমাণ না দিতে পারলে আমি সনাতন ধর্মকে গ্রহণ করতে রাজি আছি। চ্যালেঞ্জ রইল। যদি বলেন, আমি আপনাদের সামনে একটা প্রমাণ দিয়ে যাচ্ছি। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে। কি বাজাই রেখেছে? অলংকার। যারা শিক্ষিত লোক আছেন তারা অলংকার বুঝেন, সাধারণ মাঠে খাটা লোক অশিক্ষিতরা জানেন না। আমি কিন্তু, আমরা বাপ বেটা গুদা বাংলায় বয়ান করি, আমি আপনাদেরকে গুদা বাংলায় বুঝিয়ে দিই অলংকার কাকে বলে। অলংকার হচ্ছে যে যে কথাটা বলবে তার শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে যেন একই অক্ষর ব্যবহার করে। যেমন আপনাকে বলে দিই, আমরা স্কুলে ছড়া পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, বন্দে আলিমিয়া আল্লাহকে আমি স্কুলে পড়েছি, আজও মনে আছে আমার। লাস্টের অক্ষরটা কি এলো বাবা? কথা বলে র। তারপরে আছে আপনার, হ্যাঁ, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবে মেলে নাহি কেউ পর। আবার র এলো, পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই। কি এলো? হস্যই। 3 নম্বর অক্ষরটা পাল্টিয়ে গেল, একসাথে খেলি আর পাঠশালায় যাই। অন্তস্থ 4 নম্বরে আরো একটা পাল্টিয়ে গেল। এইরকম একটা পৃথিবীর কোন সাহিত্যিকের লেখা, কোন কবির লেখা, কোন পদ্য, কোন গদ্য, কোন মৌলবীর লেখা, কোন মুহাদ্দিসের লেখা, কোন পৃথিবীর শিক্ষকের লেখা একটা পদ্য নিয়ে এসো, গদ্য নিয়ে এসো, গজল নিয়ে এসো, যে তার প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত একই অক্ষর ব্যবহার করেছে, অলংকার বাজাই রেখেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, 2 ঘন্টা স্টেজে আছি, যদি বাপের বেটা হন এরকম একটা ছড়া নিয়ে আসুন। আমার পকেট থেকে যতগুলো টাকা বেরোবে সব টাকা আপনাকে দেবো, 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। আমি
আমি ওয়াদা করছি একটা অলংকার খালি নিয়ে আসুন, এরকম ছড়া, এরকম পদ্য, এরকম গদ্য, যে লাস্ট পর্যন্ত কোন কবি, কোন সাহিত্যিক, কোন গায়ক, কোন লেখক একই অক্ষর ব্যবহার করেছে। যদি বলেন কোরআনে, আল্লাহর কসম কোরআনে অলংকার বাজাই আছে। যদি বলেন কোথায়, 30 পারা। কত পারা বললাম? 30 পারা। শুনেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা আয়াতের শেষে একই অক্ষর ব্যবহার করেছেন। এই সূরার শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর কোন ধর্মগ্রন্থে, পৃথিবীর কোন কিতাবে কেউ তার অলংকার বাজাই রাখতে পারেনি। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে আসমানি কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মিথ্যা প্রমাণ করিয়ে দাও একটা অলংকারওয়ালা কোন বই নিয়ে এসে। আগে চলুন, এর কথা বাদ দিয়ে দেন। আমি আইরু গাইরু নাত্তুর কথা আলোচনা করি না। যেমন অনেক মুসলমান বলে এ গাল দিচ্ছে, ও গাল দিচ্ছে। আমি দেখলাম আমাকে অনেকজন ভিডিওটা পাঠিয়েছে, যারা আমার বন্ধু বান্ধব আছে, হুজুর কিছু বলুন এর ব্যাপারে। ওই জন্য একটু বলে নিলাম, তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। তার সঙ্গে বসার জন্য আমরা রেডি আছি। তিনি যেখানে বলবেন সেখানে বসবো, আপনারা সাক্ষী রইলেন। যদি বলে দক্ষিণ দিনাজপুর, তুমি জায়গা ঠিক করবে, প্রশাসন ঠিক করবে, বসবো। চ্যাপ্টার বাদ দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের যারা গালি দিচ্ছে, নবীজির নামে মিথ্যাচার করছে, আজকে যারা গালি দিচ্ছে, এদিকে আমি গান্ধী নালির কিড়া মনে করি। এখানে যারা শিক্ষিত লোক আছেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তারা শুরু। স্কুল আছে আপনাদের এখানে? স্কুল আছে না নাই? হাই স্কুল আছে না নাই? গঙ্গারামপুরে কলেজ আছে? কলেজ আছে। কলেজের যিনি প্রফেসর, প্রিন্সিপাল, স্কুলের যিনি হেডমাস্টার, তিনি যে অফিসটাই বসেন, অফিসের মাথায় ছবি কার্ড টাঙানো থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়। এই মনীষীদের ছবি টাঙানো থাকে। ঠিক বললাম না ভুল বললাম? এনারা আমাদের দেশের একজন মনীষী, নিজের যুগের ব্যক্তিত্ব। তাদেরকে আমরা সম্মান করি, রেসপেক্ট করি। শুনেন, আমেরিকার মতো শিকাগো শহরে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পৃথিবীতে যদি আমি কেউকে মহামানব মনে করি, তিনি একমাত্র হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কুতাকার নূপুর শর্মা, কুতাকার নাজিয়া ইলাই খান, কুতাকার কুত্তা ভুগছে। এতে ইসলামের কোনো যায় আসে না। আপনারা কি মনে করছেন আজকে গাল দিচ্ছে? আল্লাহর কসম, কোরআন খুলে যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে ইসলাম প্রচার শুরু করেছে, সেই দিন থেকে গালি শুরু হয়েছে। সেই দিন থেকে মিথ্যাচার ইসলামের প্রতি। কোরআন খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘরে কোরআন পড়ছে। আর বেঈমান কাফেররা কাবার বাইরে তাবলীগ চালাচ্ছে। কিসের জানেন? আল্লাহ আয়াত পাঠালেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, বেঈমানরা তোমার বিরুদ্ধে বাইরে তাবলীগ চালাচ্ছে। কিসে? নবী যে কোরআন আবৃত্তি করে, এই কোরআন তোমরা শুনো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তাদের মেহনত বেফল গেছে। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি খোঁজ নিয়ে মোবাইল খুলে দেখলেন, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বাই। আমি বলিনি, মিডিয়া বলছে। যেদিনে ডিবেট হয়েছে সামাই নদভীর সঙ্গে, একদিন পরে খালি ওই একটা ডিবেট থেকে 20,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি বলবেন? 20,000 লোক ইসলাম কবুল করেছে, যে একটা মুফতি প্রমাণ করিয়েছে যে আল্লাহ আছে। সে কোরআন হাদিসের দলিল দেয়নি, দিয়েছে। খুলে দেখলেন ডিবেটটা একটাও না। সে যে অ্যাঙ্গেলে প্রশ্ন করেছে সেই অ্যাঙ্গেলে। কত বড় মূর্খ দেখুন। মুফতি সাহেবকে জিজ্ঞেস করছে, मैंने पूरा कुरान पढ़ ली लेकिन कहीं पर डायनासोर का जिक्र नहीं है। तो मुफ्ती साहब ने भी जवाब दिया, अरे भाई,
मैंने भी ओ की বলেছে ওটা अंकेर बॉय मैथमेटिक्स मैंने पढ़ ली कहीं पर जिक्र नहीं है क्योंकि उसका वो सब्जेक्ट नहीं है কোরআনের কাজ এটা নয় যে কি কি আছে ডাইনোসর আছে কিনা এটা নয় কোরআনের কাজ হচ্ছে আল্লাহর সত্যকে প্রমাণ করানো আল্লাহর সৃষ্টি আল্লাহ যে এক এবং অদ্বিতীয় আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ যে একজন ইবাদতের যোগ্য এবং আল্লাহ বলে একজন সৃষ্টিকর্তা আছে এটা প্রমাণ করানো এটাই কোরআনের কাজ ওই জন্য কোরআন মানুষের চলার পথ আপনারা ভাববেন না যে ইসলাম মানে নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত হজ যাকাত এইটাই না শুধু এইখানে সীমিত নয় পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম কোরআনে আছে আলেম উলামাদিকে বসলে দেখিয়ে দেব যে আল্লাহ তাআলা বললেন কোন মানুষ কি বললাম কোন মানুষ আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি অসীম সরকার বাবু শুনেন বসুন তবে বুঝতে পারবেন কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো তাহলে কোরআন কি করে অর্ডার দিতে পারে যে একটা মানুষকে পুড়িয়ে মেরে দাও কোরআন কি করে বলতে পারে একটা মানুষকে হত্যা করে দাও ইসলাম কি করে বলতে পারে তুমি বসো তোমার কান যদি না কাটতে পারি তো আমি ইয়াসিন শওকত সাহেবের ছেলেই নই চ্যালেঞ্জ দিলাম শুধু তাই নয় আল্লাহ আবার বললেন কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করে যেদিনে বসবো আমার এই মোবাইলের দ্বারা প্রমাণ দেব আমি ইয়াসিন মানুষের কি উপকার করি আমি মানুষকে ক্যামেরা তুলতে দিই না আমি ফটো তুলতে দিই না আমার গাড়িতে দেখুন লোড করা আছে কম্বল মালদাই কিনলাম ওজন করা কম্বল কিনলাম কার জন্য জানেন আপনার আমার জন্য নয় গরিবদের জন্য সেখানে চাঁদ দেখা হবে না তাদেরকে কম্বল দেবো আমি খোঁজ পেয়েছি এখানে গরিব আছে আমার মোবাইলে আছে বই কিনতে পাচ্ছি না স্যার আপনি অনেক জনকে দেন আপনার খবর পেলাম আমার ছেলেকে ভর্তি করতে পারিনি অমুসলিম বোন আমি বললাম অ্যাকাউন্ট পাঠাও টাকা চলে যাবে তোমার ভর্তি হবা ধর্ম দেখিনি এটারই নাম ইসলাম অসীম সরকারকে প্রমাণ দেব মোবাইল খুলেন ইউটিউব আর ফেসবুক আর টুইটার খুলেন এক বছর আগেকার ঘটনা পৃথিবীর নয় এশিয়া মহাদেশের সবথেকে বড় ক্যান্সার হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল রতন টাটা বানিয়েছে তার অনেকগুলো গেট আছে একটা গেটে দাঁড়িয়ে একজন বড়লোক মানুষ হিন্দু ভাই তিনি খাবার বিলি করছেন গরিবরা লাইনে দাঁড়িয়ে আছে একটা মুসলিমদের মেয়ে হিজাব বেঁধে আছে মুখে কাপড় বেঁধে একটা চাচা গরিব মানুষ মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে লাইনে দাঁড়িয়েছে সে কি বলছে জানেন जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा ना तो लाइन से निकलो শুনেছেন না শুনেননি আপনারা দেখেছেন অথচ আর একটা ভিডিও ভাইরাল হয়েছে আর একটা টাটা মেমোরিয়ালের গেটে একজন চাচা মুসলিম ভাই বড় লোক মাথায় টুপি মুখে দাড়ি খানা বিলি করছে কি বলেছে জানেন कुछ बोलने का जरूरत नहीं भूख लगी है खाना खा लो जोर बोलুন সুবহানাল্লাহ এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আল্লাহর রাসূলের হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আল্লাহর নবী বললেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার ঘরের পাশে যে বসবাস করছে এখানে আল্লাহর রাসূল হাদিসে ধর্মের কথা বলেননি খালি বলেছেন তোমার পাশে যে মানুষটা বাস করছে সে যেন তোমার হাতের দ্বারা ব্যবহারের দ্বারা আখলাকের দ্বারা চরিত্রের দ্বারা ভাষার দ্বারা সে যেন ক্ষতিগ্রস্ত না হয় জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর আদর্শ শুনেলেন বাংলাদেশে যারা পুড়িয়ে মেরেছে অন্যায় করেছে আর রাজস্থানে যে মুসলিম ছেলেটাকে পুড়িয়ে মেরেছে তাকে মালা দিয়ে বরণ করতে হবে আমি বললেই খারাপ এটা মৃত্যু নয় মুসলমানকে মারলে বিলকিস বানুকে 11 জন ধর্ষণকারী তাদেরকে মালা পরিয়ে বরণ করা হয়েছে 15 আগস্টের দিনে গুজরাটের মাটিতে
এটা খুব ভালো কাজ। মুসলিমকে মার্ডার করলে ভালো। তুমি একবার বসে দেখো, যদি তোমার বাপের হিম্মত থাকে। বাপ ওর এখানে নাই, তা কোথায় হবে? ও বাংলাদেশি মাল। কথাটা বুঝতে পারেননি? ওর বাপ এখানে কোথায় পাবে? এখন আমি চিন্তা করছি ও মালটাও মুসলমান নাকি, নাম পাল্টিয়ে আছে নাকি আমাদের দেশে। বাংলাদেশি মুসলমান হতে পারে, নাম পাল্টিয়ে এখানে ঢুকেছে। তুমি একবার বসে দেখো। খালি মুখে চ্যালেঞ্জ করলে হবে না। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি নয়, ভারতবর্ষের নয়, পশ্চিম বাংলার 100টা মৌলবি তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে। তুমি খালি বসে দেখো, একটা একটা করে বসো, এক একজন তোমাকে নাংটা করে ছেড়ে দেবে। মিথ্যা অপবাদ কোরআনের নামে কত বড়, এই কি সহ্য করা যায়? সরকারের উচিত এর উপরে স্টেপ নেওয়া। এ তো বিভেদ লাগানো। আর আমি বলে যাচ্ছি, আপনি কেউ কি দান করলে দেখবেন না সামনের লোকটা কে আছে, কোন ধর্ম আছে, ধর্ম দেখবেন না, তাইলে আপনি নবীর উম্মত হতে পারবেন। সামনের লোকটা খেতে পারছে না, ধর্ম দেখো না। আমি যদি মিথ্যা বলে থেকে আমার এই বক্তব্য শুনবে। আমি দিনাজপুর থেকে জলসা করে যাচ্ছি, বর্ধমান টাউন, তিনকুনিয়া বাস স্ট্যান্ড, পুরনো বাস স্ট্যান্ড, ওখানে একজন বাপিদা বলে চায়ের দোকানি আছে। দেশি মুরগির ডিম সিদ্ধ, মালাই টোস্ট আর চা, রাত দুটোই দোকান খুলে যায়, বাসওয়ালারা এসে দাঁড়ায়। তো তার দোকানে আমি প্রত্যেকদিন চা খেয়ে বাড়ি যাই, ডিম টোস্ট খেয়ে বাড়ি যাই। একদিন গিয়ে দাঁড়ালাম, একটা দেখছি 13 বছরের বাচ্চা মেয়ে বসে আছে ব্যাগপত্র নিয়ে। তো বাপিদা আমাকে বলছে, দাদা দেখুন না, এই বাচ্চাটা শ্রীনগর যাবে, মেদিনীপুরে শ্রীনগর বলে একটা জায়গা আছে। তো এই বাচ্চাটা পালিয়ে এসছে, আর বাপ অত্যাচার করেছে, ইলাহাবাদে থাকে, পালিয়ে এসছে। তো এর কাছে টাকা পয়সা কিচ্ছু নেই। আমি বললাম, দাদা কত ভাড়া লাগবে? বলে 160 টাকা। আমি 200 টাকা ধরিয়ে দিলাম। আর আমি বললাম, যা খাবে খাইয়ে দেন একে পেট ভরে। সব পয়সা আমার কাছে নিয়ে এলেন। আমি জিজ্ঞেস করিনি এটা কোন ধর্মের, খালি বিপদগ্রস্ত উপকার করেছি। কেন? এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ইসলামের আদর্শ। আপনি দেখো না, তুমি দেখো না কোন জাতের। আমার মুসলমান ভাই, যদি মোবাইলে আইরু গাইরু নাত্তু, চোর ছেঁচর মাতাল, গাঁজাখোর বাটপার, তাদের বক্তব্য শুনে যদি আপনি ইসলামের প্রতি খারাপ ধারণা নিয়ে আসেন, তো আপনার থেকে বড় মূর্খ গরু আর কেউ নেই। এদের কথা শুনবেন, এরা যা বলছে সব মিথ্যা। আসল কথা, গাঁজাখোর মাতাল হলে যা হয়, আমি এদিকে গাঁজাখোর মাতাল মনে করি, বড় কষ্ট লাগে। আমার দুঃখ, আমার বেদনা। আপনি দেখুন না, আমাদের দেশে আম ভাবে গাঁজা খায় মানুষ, খাই না? আচ্ছা, গাঁজা যে মানুষ খাচ্ছে, তাহলে গাঁজা পাচার যে করছে সে জেল যাবে, যে মাল খাচ্ছে সে যাবে না? কথা বলেন, দুজনাই যাবে। কিন্তু আমাদের দেশের আইন আলাদা, যে গাঁজা পাচার করছে সেই জেল যাবে, যে খাচ্ছে তার কিছু হবে না। খেয়ে রাস্তায় প্রকাশ্যে গাঁজা খেয়ে মাতলামি করছে, পাড়ায় মাতলামি করছে, ঘরে মাতলামি করছে, পুলিশ ডেকে তাকে তুলে দাও না, সে 6 মাস জেল খাটবে না যে গাঁজা পান করছে, অথচ যে গাঁজা বিক্রি করছে সে জেল যাবে। নাউজুবিল্লাহ, বড় কষ্ট লাগে। সবাইকে অনুরোধ করছি, কোরআনের সাথে সবাই মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, এই যে সাজানো গুছানো দুনিয়া দেখছেন, আল্লাহর কসম। কার কসম খেলাম? আল্লাহর কসম। তার পরের আয়াতটা আরো ডেঞ্জার, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। তোমরা যে গোছানো পাহাড় পর্বত, উঁচু নিচু, বরফ, সমুদ্র, নীল দরিয়া যা দেখছো সব আমি তাছনাছ করে দেব, প্লেন হয়ে যাবে। যে ঘাসটা দেখতে পাচ্ছেন, আল্লাহর কসম ঘাসটাও থাকবে না, শুধু জমিনটা থাকবে। সেই দিনটারই নাম হচ্ছে কিয়ামত। সেই দিনটাই বিচারের দিন। আল্লাহ লেবেল করে দিবেন, কিচ্ছু থাকবে না। আমার বন্ধুগণ, সবাই আল্লাহকে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ? এই জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? কথা বলে মানতে হবে। তাইলে আল্লাহ যেগুলো বলেছেন সেগুলো করতে হবে, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবি করলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে আপনি যদি নবীজির উম্মত হন, নবীজি যেগুলো বলেছে, নবীজির আদর্শ মোতাবেক চলতে হবে না? হবে না? যেগুলো নিষেধ করেছেন করা যাবে? যাবে না। তাহলে এই থানাটার নাম কি?
গঙ্গারামপুর থানা, আমি কাছেই হবে গঙ্গারামপুর। আচ্ছা, এই গঙ্গারামপুর থানায় শুধু আপনাদের গ্রামটা মুসলিম না, গাদা মুসলমান আছে? আছে না নাই? অনেক মুসলমান আছে। তাহলে ইমানদারির সঙ্গে আমাকে সবাই দাওয়াত দেয় না, জানি না ইনারা ভালোবেসে আমাকে দাওয়াত দিয়েছে। আমি কিন্তু কারো বাঁয়ে বিয়ানো বক্তা নয়। আমাকে যদি কমিটির লোক বলে এটা বলবেন না, তো আমি ওইটা বেশি করে বলি। ওই জন্য আমাকে বলার প্রয়োজন পড়ে না। আল্লাহ যেটা বলাবে সেটাই বলবো, যেটা হক হবে সেটাই বলবো। আর যদি কারো মনে হয় যে এটা হুজুর না হক বললে, তো তুমি হকটা আমাকে বুঝিয়ে দিবে স্টেজে এসে, তুমি কত বড় বাপের বেটা দেখবে। আর তোমার কোনো মৌলবি থাকলে নিয়ে আসবে। এক নম্বর, ইসলামী শরীয়তে সুদটা হারাম না হালাল? হারাম তো। তাহলে আশা করি গঙ্গারামপুর থানায় একটাও মুসলমান সুদ খাই না। কথা বলে না? খাই। তাইলে ভেবেলেন, আমি আর কিছু বলবো না, শুনেলেন। আর আচ্ছা, সুদটা যে হারাম, এটা আমরা মৌলবীরা বলেছি না আল্লাহ কোরআনে বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন না বলেননি? ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি একবার সুদ খায়, কয়বার বললাম? একবার, নিজের জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি সুদ খাচ্ছে জেনে বুঝে, আল্লাহ বললেন সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? পারে না। খুব ভালো করে বুঝবেন, মদ ইসলামের শরীয়তে হারাম না হারাম নয়? হারাম। নিশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমি গঙ্গারামপুর থানাতে প্রমাণ দেব, মুসলমান মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? প্রমাণ। আরে অনেক চা দোকানি আছে, চা বিক্রি করছে এরকম কাপে করে, গিয়ে বলছে ভাই এক কাপ চা দে আর একটা দিস। তাহলে একটাটা মৌলবি কি বুঝবে? আমরা তো এমনি মূর্খ, আমরা বুঝি না। বুঝে একটা দিস, তার মানে কি জানেন? একটা মানে মানে ও হারাম কর চায়ের দোকানের সাথে সাথে পুড়িয়া করে করে গাঁজাও বিক্রি করছে। হ্যাঁ, গাঁজা বিক্রি করা জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। মুসলমান করছে। খুব ভালো করে বুঝবেন, লটারির টিকিট হারাম না হালাল? প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মুসলিমদের বাজারে বাজারে দেখাবো মুসলমান লটারি বেচছে, লটারি কিনছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপরে আমাদের সমাজের লোক বলবেন হুজুর এত জলসা, এত জুলুস, এত ইস্তেমা, এত মেহনত, এত মাদ্রাসা, তাহলে এই ইস্তেমা গুলো হচ্ছে, এত জলসা হচ্ছে, তাহলে হচ্ছে না কেন? মানুষ পরিবর্তন হচ্ছে না কেন? তার জন্য জলসা দায়ী নয়, মৌলবি দায়ী নয়, মাদ্রাসা দায়ী নয়, ইস্তেমা দায়ী নয়, তার জন্য দায়ী হচ্ছে সমাজ ব্যবস্থা। আমার আগের বক্তা আদায় করছিল না? করছিল, টাকা দিচ্ছিলেন। সুর করে আমি পেশাব করতে গেলাম, তখন কে মনে হয় টাকা দিল, উনি সুর করে তিনাকে মোটামুটি জান্নাতে ভরলেন, তাই না? এখন আমি আর আমার আগের বক্তা আমরা কি করে চিনবো এখানে কে কিরকম? চিনি। এখন আমি বললাম বাবা মাদ্রাসায় পয়সা দিলে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ জান্নাত দেবে। তখন একজন সুদ করে এসে আমার হাতে 2000 টাকা দিয়ে দিল। আমি বললাম আহারে বান্দার কোথায় বসেছিল আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে মোটামুটি জান্নাতে ঢুকিয়ে দিল। মনে মনে করলে এরকম 5টা জলসা পেলে মোটামুটি 5টা জান্নাত রেডি। ও আর সুদ ছাড়ে? আর একটা লাইন আছে, বলে দিলে অনেক জিলাপি হুজুরের রাগ হবে। আর একটা লাইন কি, মানুষ মরে গেলি মিলাদ, মিলাদ হয় না? হ্যাঁ, গরু জবাই করে মিলাদ, খানা করে মিলাদ, বলে বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাও। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে মারা গেছে। হারাম জানতো, জিদ করে খেয়েছে। আরে মৌলবীরা বলছে বলুক, ওদের কথা কি মানা যায়? ও কোরআনে যা বলছে বলুক, দেখা যাবে। দিয়ে এই অবস্থায় লোকটা মারা গেল। দাওয়াত দিলেন ইয়াসিন সাহেবকে, ভাই আমার বাপ মারা গেছে, মিলাদ করব, কত লাগবে? 10,000 টাকা দিবেন। কি খাবেন হুজুর? আসার দিনে জিজ্ঞেস করছে। আমি বললাম বাবা একটু হাতে বেলা গরম গরম রুটি, দেশি মুরগি, মিষ্টি,
ফল কাজু পেস্তা হুজুরের লেগে রেডি। আমি খেয়ে দিয়ে মিলাদ করার পর দোয়া করছি, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি আলা মাকাম দাও, আল্লাহ তার কবরকে তুমি নূরে ভরে দাও। দোয়া হয়ে গেল। আমি এরপর চলে যাব গাড়িতে চেপে। গ্রামের একজন চাচা এসে বললে, হুজুর একটু কানে কথা ছিল। কি বা? যাকে আপনি জান্নাতে দিনের মালটা সুদ করছিল। আপনার তোবা তোবা, কাকে দিলাম? আমি তো নিজেই জানি না, আমি কি করে জানবো যে মালটা ইয়াই? বড় কষ্টের বিষয়। আমি 3 সপ্তাহ আগে মুর্শিদাবাদে জলসা ছিল, তো আমার গিন্নি রাতের বেলায় ফোন করলো যে কোথায় আছেন। আমি বললাম রাত্রে বাড়ি আসছিলাম, যাবো, দেখি নিয়ত করেছি। তো বললে যে অমুক জন মারা গেছে, মানে দূর সম্পর্কে আত্মীয়। আমি বললাম আমি আজ রাত্রে যাব না, তো মুর্শিদাবাদে শুয়ে গেলাম। কেন যাইনি? যে লোকটার কথা আমি গেলি আমাকে বলতো হুজুর জানাজাটা পড়ান, কিন্তু তার জানাজা আমার কাছে ফতোয়া নিলে পড়া যাবে না। 1 নম্বর সে পাক্কা সুদখোর ছিল, 2 নম্বর মসজিদ থেকে 200 মিটারের মাথায় গাঁজার আসর বসাতো হারামখোর। তার জানাজা ইয়াসিন পড়াবে, আমার কাছে ফতোয়া নিলে তো তার জানাজায় পড়া যাবে না। কি করতে হবে? শুয়োরকে খাইয়ে দাও, কুকুরকে খাইয়ে দাও, তার বাপতি জমি থাকলে পুঁতে দাও, সারের কাজে লাগবে, শরীয়তের কাজে লাগবে। আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে ইমানদারির সঙ্গে, বলুন মুমিন থাকবে? থাকবে না। চলুন এরপরে বুঝাই। বুকে হাত রেখে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামতের সকাল পর্যন্ত আসবে? আসবে না। ভেবে দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মারা যাবে, অসুস্থ অবস্থায়, মরণাপন্ন অবস্থায় আছেন। নবীজি ছুটলেন আর চাচার হাতটা টিপে ধরলেন। ওগো আমার চাচা, তুমি যদি একবার বলো কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জানের উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তর সকলে বলুন কার হাতে? আল্লাহর হাতে হিদায়াতের দপ্তর। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবেন। ওই জন্য দাওয়াত আমাদেরকে। আপনি বলবেন যে হুজুর তাহলে হিদায়াত দিলে নামাজ পড়বো না, কোরআনে অপর জায়গায় আছে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের পরিবর্তন দেই না যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন সে না চায়। যে জাতি নিজের পরিবর্তন চাই আমি আল্লাহ পরিবর্তন দেই, আর যারা পরিবর্তন চাই না আমি আল্লাহ পরিবর্তন দেই না। চলুন কোরআন সূরা বাকারা একবারই 2য় পৃষ্ঠা। পানির বোতল দেন তো একটা। ওটা নয়, ওটা নয়, অন্য দেন। কই নিয়ে আসুন। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে শুনেলেন কোরআনের সূরা বাকারা 2য় পৃষ্ঠা। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত অবতীর্ণ হলো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শোনান, যত বুঝাবেন বুঝান, কিন্তু যারা মানার নয়, যারা পাপ করেছে, আমি আল্লাহ শুনে লাও, তারা কখনো দিনের প্রতি ফিরবে না। আল্লাহর নবী বললেন কেন? আমার আল্লাহ উত্তর দিলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়। অনেক মানুষ আছে না, জলসা শুনলে সুদ হারাম, আপনি মনে মনে ভাবলেন আল্লাহ যা করেছি আর কাল থেকে সুদ খাবো না, আপনি নিয়ত করলেন, পরিবর্তন আনলেন যে আমি আর জীবনে সুদ খাবো না, জীবনে পাপ করব না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, পরিবর্তন করে দিবে। কিন্তু অনেকজন আছে, ও মৌলবি বলছে বলুক, আমি আমার কাজ করে যাব। আল্লাহ কোরআনে বললেন তারা এত পাপ করেছে, এত পাপ করে যে আমি আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিয়েছে, আর তালা মেরে দিলে সেই বাড়িতে প্রবেশ করা যাবে। ব্যাংকের লোন নিয়েছে, লোন মিটাতে পারেনি, ব্যাংক এসে সিল করে। সিল দেখেননি?
কাপড় দিয়ে লেপটিয়ে রেড কালি মেরে দেয়, এটা আর কেউ খুলতে পাবে না। আল্লাহ কোরআনে বললেন আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, যত দাওয়াত দিবে দাওয়াত তাদের দিলেতে পৌঁছাবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি, তারা এত পাপ করেছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলিয়ে দিয়েছি। তা না হলে ভেবে দেখুন, এত তবলিগের মেহনত, এত জলসা, এত মিলাদ, এত মাদ্রাসা, এত দাওয়াত, তারপরও আপনাকে দেখিয়ে দিব কোন হারামখোর কি করে তুই লটারি বিক্রি করতে পারিস। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমান ছেলে কি করে জুয়া খেলতে পারে, মুসলমান ছেলে কি করে টাস খেলতে পারে, বাজারে বসে টাস খেলাচ্ছে, মাচাই বসে টাস খেলাচ্ছে। আমি অনেক গ্রামে দেখিয়ে দেবো, মসজিদ থেকে 500 মিটারের ভেতরে হারামখোররা মাচা করে টাস খেলাচ্ছে। অনেক মুসলিম কবরস্থানের ভেতরে টাস খেলা, কেউ দেখতে পাবে না, ওইখানে চল জুয়া খেলবো। খুব সাবধান, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, কোন গ্রামে বলবো না, রেকর্ডিং হচ্ছে, তারা লজ্জিত হবে গ্রামের নাম বললে। একদম 100% সত্য কথা বলছি, এটা মিথ্যা নয়, বানানো নয়। যদি বলেন প্রমাণ নেব, আপনি আমার মাদ্রাসায় আসুন, একদিন আমার বাড়িতে আসুন, আপনাকে আমি নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। দুপুরে মসজিদে জোহরের নামাজ চলছে, হারামখোররা কবরস্থানের ভেতরে ঢুকে দেয়ালের করে বসে জুয়া খেলছে, টাস। আমি দেখিয়ে দেবো। মুসলমান এদের দিলে আল্লাহ তালা মেরে দিবে। ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের দিনে আমি আল্লাহ এদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। আরো একটা ভয়ঙ্কর আয়াত, আপনার চোখ দিয়ে পানি পড়বে। 8 পারা, পারা নম্বর কত বললাম? 8। একবারই প্রথম আয়াত, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকতারাহুম ইয়াজহালুন। হে আমার নবী বলে দাও, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর তোমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, কবরে চলে গেছে, তারা যদি উঠে এসে বলে তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, আল্লাহ কবরে কঠিন আযাব রেখেছে, জাহান্নাম আর জান্নাত রেখেছে। আমার আল্লাহ কোরআনে বললেন, তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। তিনি বলছেন চাচা কলমাটা পড়ে লাও। চাচা বললে আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে। আল্লাহ বললেন, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। হিদায়াতের দপ্তর আমার আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান দুনিয়া ছাড়লেন, রাসূলের চোখে পানি, রাসূলের চোখ দিয়ে পানি এলো। আল্লাহ নবীকে, নবী আবার বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আমার চাচার জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। চলুন কোরআন, নবীজি ক্ষমা চাইছেন কার কাছে? আল্লাহর কাছে, চাচার জন্য। আল্লাহ তাআলা আয়াত পাঠালেন জিবরিল আমিনকে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিন, তোমরা দুজন শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। এক সপ্তাহ আগে আমার একটা বক্তব্য বেরিয়েছে, ছোট ক্লিক করে ছেড়েছে। আমার বর্ধমান জেলার ঘটনা। একজন মুসলিমদের মেয়ে অমুসলিম ছেলের সঙ্গে বিয়ে করে পালিয়ে গেছে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, সে করতেই পারে, আল্লাহ তাকে হিদায়াত দেয়, চলে যেতে পারে, সে চলে গেছে। কেটে গেছে একটা বছর, সে লাইভে এসে বলেছিল আমি আমার ইচ্ছায় এসেছি, আমি ইচ্ছায় ধর্ম ত্যাগ করেছি, সে তার ব্যক্তিগত ব্যাপার, ও করুক, এতে কোনো আমাদের মাথা ব্যথা নেই। এই মেয়েটা কারণবশত সেই বাড়িতে মারা যায়, সেই লাশ এসে পৌঁছায় বাপের বাড়ি। প্রশ্ন জাগে, প্রশ্ন উঠে, এর জানাজাটা কিরকম হবে? এর জানাজা আপনারা আলেম উলামা যারা আছেন, তালবে ইলম আছেন, তারা কথা বলবেন না, আপনারা কতদূর কি জানেন? মুসলমানদের হিজড়ে হয় না, হয় না? হয়। আচ্ছা, হিজড়ে মরে গেলে তার জানাজার নামাজ কেমন হবে? তার জানাজা জানেন? আলেমরা বলবেন না,
এই প্রশ্নটা রেখে দিলাম, মনে রাখবেন আপনি স্টেজে আছেন। লাস্টে বলবো, এই প্রশ্নর যদি উত্তর শুনতে চান আমার শর্ত মানবেন, উত্তর দিয়ে দেবো, না হলে আমি উত্তর দেবো না, অন্য জায়গায় দেবো, যারা মানবে তারা। কি বুঝলেন? কার বললাম? জানাজা হিজড়ে। হিজড়েতে জানাজা কেমন হবে? কি বুঝলেন? হিজড়ে দিকে আপনি খারাপ নজরে দেখবেন না। কেন? আল্লাহ সৃষ্টি ওটাও, ওরাও মানুষ। আল্লাহ হিজড়ে করেছেন কেন জানেন? আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, ওকে যৌবন দেয়নি, হিজড়ে করেছে, ওকে যৌবন দেয়নি। ওকে দেখে শিক্ষা নাও, আল্লাহ যে যৌবনটা দিয়েছে বড় আমানত দিয়েছে আমাকে, এটার অপব্যবহার করা যাবে না, এইটাই সম্মান করবেন। আমি মুম্বাই গত বছরে গেছি, তো আমাকে গাড়ি করে দিতে আসছে হাজী তৈয়ব সাহেব নাম, বড় সোনা ব্যবসায়ী, কুইন্টাল কুইন্টাল সোনার কাজ হয়, 50 লাখ টাকার গাড়ি। আমাকে বলে চলুন আপনার ভাইরা ভাইয়ের ওখানে নামিয়ে দিয়ে আসছে আমার ড্রাইভার। গাড়িতে আসছি, সিগন্যালে দাঁড়িয়েছে এক জায়গায়, 4-5টা হিজড়ে ছুটে চলে এলো। তাদের বাড়ি মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে হবে। কাজটা খুললাম, আমি মনে করলাম টাকা চাইছে, বার করে বলে হুজুর টাকা নয়, আপনাকে আমরা চিনি, আমি এখানে আমি জলসা শুনি। আমি বললাম আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, আমি বললাম নামাজ পড়বে তোমরা, যাও, এটাই আমার তোমাদেরকে সাদকা দিলাম, নামাজ পড়বে, নামাজের দাওয়াত দিলাম। তারা চলে গেল, বললে দোয়া করবেন। যাই হোক, তাদেরকে ঘৃণা করেন না, টাকা চাইলে টাকা দিয়ে দিবেন। আমি যেটা বলছিলাম যে আল্লাহ নবী সেই মহিলাটার কথা, তার জানাজা ইমাম পড়িয়ে দিয়েছে। আর আমি কালকে জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, সবাইকে মৌলবি ভাববেন না। কথা বুঝতে পারছেন না? পারেন না? মৌলবি কখনো চোর নয়, চোর মৌলবি সেজে যায়। কথা বুঝতে পেরেছেন? নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। একজন জুম্মা পড়তে গেছে, জুতোগুলো চুরি হয়ে গেছে, দেখবো যে মুসল্লিরা জুতো চুরি করে, এ হারামখোর, মুসল্লিরা চোর। যে চোর সে তো জুতো চুরি করার জন্য এসছে। অনেকজন দেখবেন জুম্মার নামাজ পড়তে যায় জুতো চুরি করার লেগে, গাদা জুতো গেইছে হারামখোর, ছিঁড়া জুতো পরে, আর বেরুচ্ছে যখন নতুন জুতো পরে, ধরা পড়ে গেলে বলবে ভাই তোমা আমি তো বুঝতে পারলাম না, হারামখোর ছিঁড়া চপ্পল পরে এসছে, নতুন পরে বেরুচ্ছে। তো এইগুলো, এটার জন্য নামাজিরা দায়ী না। নামাজি চোর নয়, চোর নামাজি সাজে চুরি করার জন্য। মৌলবীরা চোর নয়। একটা আলেম ধর্ষক হতে পারে না, ধর্ষক আলেম সেজে যায়। কালকে বলি আপনাদের এখানে যারা লোকের বাড়ি বাড়ি গাই দোয়ায় তাদেরকে কি বলেন? আমাদের ঘোষ বলে, গোয়ালাও বলে আমাদের ওইদিকে। তো এই গোয়ালা একটা, আর গরু যেখানে রাখা থাকে আমাদের গোয়াল বলে, আপনাদের কি বলে? গোয়ালি বলে। তো ভোরের বেলায় এই শীতকালের দিন ভোরে চলে এসছে দুধ দোয়াতে, সে গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে, মেরেছে লাখ। তখন দেখছে এটা এড়ে গরু, কেন? মুখটা গায়ের মতন। মুখটা কার মতন? গায়ের মতন, কিন্তু গরুটা এড়ে। তো আপনি সবাইকে মৌলবি ভাববেন না, দাড়ি রেখেছে, টুপি লাগিয়েছে, লম্বা জামা পড়েছে, সবাইকে যদি হুজুর মনে করেন সমাজটা শেষ হয়ে যাবে। সবগুলো হুজুর নয়, কিছু কাঠমালু আছে, কাঠ মৌলবি। কি বুঝলেন? আপনাদের দক্ষিণ দিনাজপুরি একজন এসে কামরায় দেখা করলো আমার সাথে এক জায়গায়, কোথায় এদিকে ছিলাম, পা পর্যন্ত জামা, বলে আমিও জলসা করি। আমি দিয়ে আমাকে বললে আপনি একটু বিতর্কিত কথা বলেন। আমি কি কথা বলেছি? এই ফুরফুরাদের লেগে কিয়াম ফিয়াম নিয়ে বলেছেন। আমরা তুমি মৌলবি তো? বলে হ্যাঁ। আমরা তুমি কিয়ামটা হাদিস কোরআন থেকে আমাকে দেখিয়ে দাও। আমি কোন মাদ্রাসায় পড়েছো? সে তখন কথা বলতে পারছে না। আমি বললাম তুমি হচ্ছ কাঠ মৌলবি, আমার সঙ্গে কথা বলো না, হাঁটো। তোমাদের বড় বড় বাপ যারা বসে আছে তাদের সাথে বসাবে, তুমি কথা বলো না, যাও হাঁটো। তাকে হাঁটিয়ে দিলাম। কেন? আমি তো বুঝতে পেরে গেলাম এটা গাই মুখো হেলে, অরিজিনাল মাল নয়, নকল। ওই জন্যে যাকে তাকে মৌলবি ভাববেন না, এটাই কষ্টের সমাজের জন্য। চোর সবাই লয়, ওই জন্য নামাজ খারাপ নয়। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন পড়তে শুরু করে খারাপ কাজ থেকে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে দুঃখের কথা কি জানেন? মসজিদ গাদা, কিন্তু দুঃখ হচ্ছে 100 জনের মধ্যে 90টা মুসলিম বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা হচ্ছে জুম্মার, আর একটা হচ্ছে ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কারা বেশি জানে? ওই নামাজিগুলো যারা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ পড়বে। এসে পেছনে কাতারে দাঁড়িয়েছে, ঠিক নামাজ শুরুর আগে, হুজুর একটু নিয়ত খান বলে দিয়েন তো। শালা নিয়ত নিয়ে করবি কি? আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফ জানে না, আপনার দুআয়ে মাশরুরা জানে না, কোনো কিচ্ছু জানে না। ও খালি নিয়ত নিয়ে মারামারি করে। আমি এক জায়গায় নামাজ পড়াই, তো প্রায় 20,000 লোক নামাজ পড়ে। একজন কানে কানে স্টেজে উঠে এসে বলছে, হুজুর নিয়তটা বলো। আমি মোটেই বলবো না, কি করবি বল। আমার দেবো যে জানি না, যে আমি তোকে কিচ্ছু কথা বলতে, খালি মাথা ঠোক, তুই তো কাল কার আসবি না, আবার আগামী ঈদে আসবি, তো তোর ওই পড়া না পড়া দুটোই সমান। আপনার দিনাজপুরে দেখিয়ে দেবো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি চলুন, মাইয়াত হয়েছে, জোহরের পরে জানাজার নামাজ হবে, 5 ওয়াক্তর মুসল্লিরা নামাজ পড়ছে, আর তাদের থেকে বড় বড় মানে আসমানের মালগুলো যারা একদম প্রথম আসমান থেকে নেমেছে, উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তো একে জুতো মারবে না ফেরেশতারা তাকে মারবে? কষ্টটা ওইটাই। কমপক্ষে সেই দিনে নামাজটা পড়ে নাও। আল্লাহ যদি তোমাকে হিদায়াত দিয়ে দেয়, তুমি বলছো কিছুই জানি না। আমরা কি মায়ের পেট থেকে শিখে এসেছি না শিক্ষকের কাছে শিখেছি? কথা বলেন। শিক্ষকের কাছে। আমার উস্তাদ আছে, আমাদের উস্তাদ আছে, তার উস্তাদ আছে, তার উস্তাদ আছে। মায়ের পেট থেকে সাহাবীরা, কি বলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা একবারে কেউ ঈমান আনেনি, একবারে। ওই জন্য কোরআনে মদ একবারে হারাম হয়নি। আলেমরা জানে মদ একবারে হারাম না। কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি, লাভ কম। এই আয়াত যখন আল্লাহ পাঠালেন, সাহাবীরা মদ ছাড়েনি। যখন আল্লাহ দেখলেন এরা মদ খাওয়া কমাচ্ছে না, তারপরে আল্লাহ তাআলা আয়াত পাঠালেন তোমাদের জন্য স্পর্শ করা হারাম। তখন সাহাবীরা মদিনার গলিতে নদীর মতো বইয়ে দিয়েছে। তারপর থেকে সাহাবীরা ছইনি। ওই জন্য আমার বন্ধুগণ, আপনি কিছুই জানেন না, কমপক্ষে জানাজার দিনে ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলেন। আল্লাহ যদি কবুল করে নেয়, নিয়ত হয়ে যায় যে কাল থেকে নামাজ শিখবো, নামাজ পড়বো। এখন তো সব মোবাইলে পেয়ে যাবেন, আলেমদের কাছে বসলে পেয়ে যাবেন, বাংলা বই নামাজ শিক্ষা পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন। আপনার জন্য সহজ, আসান। কিন্তু আমাদের দেশে আর একটা কোয়ালিটির মাল আছে। নামাজ তো পড়ি না, ফজরের পরে বাজারে চায়ের দোকানে মুসল্লিরা চা খাচ্ছে, ইমাম সাহেব চা খাচ্ছে, ই হযরত চোখ পুছতে পুছতে গেছে, একখান চা দে বললে, এখন ইমাম সাহেব আর একজন মুসল্লি বলছে, মসজিদের সেক্রেটারি ভাই নামাজটা পড়িস না কেন? ও নামাজ না পড়তে পারি, তোমাদের থেকে ইমানটা আমার অনেক ভালো। এরকম মাল আছে না? নাই, গাধা মাল আছে। ইমানটা আমার ঠিক আছে, আমি নামাজ না পড়তে পারি। তারা কান খুলে শুনে নাও, এরকম ব্যক্তি যদি এই মজমায় থেকে থাকেন কিংবা তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে, তারা জাহান্নামে কত ডেঞ্জার ভাবে যাবে। আমার আল্লাহ কোরআনে বললেন, একটা রাস্তা হবে জান্নাতীদের, একটা হবে জাহান্নামীদের। জান্নাতীরা সেদিনে আওয়াজ দেবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা লিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমাদের ঈমান ঠিক আছে, আজকে যাচ্ছ? আল্লাহর কসম, তারা চোখের পানি ফেলিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাআল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, যে সুদ খাচ্ছেন খান, যে মদ খাচ্ছেন খান, যে মদ বিক্রি করছেন, গাঁজা বিক্রি করছেন, আফিং বিক্রি করছেন, হেরোইন বিক্রি করছেন, অবৈধ কাজে লিপ্ত আছেন, তারা কান খুলে শুনেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে মানুষ রাতের বেলায় খানা খেয়ে ঘুমাবে,
সকালবেলায় যখন উঠবে কিছু মানুষের চেহারা হবে খিনজিরের মতো, শুয়োরের মতো আর বাঁদরের মতো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কিরকম ব্যক্তি? নবীজি বললেন, তারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, অথচ তারা হারামটাকে হালাল মনে করে গ্রহণ করবে, হারাম কাজকে হালাল মনে করবে। আল্লাহ নবী বললেন, তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন? যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, অবৈধগুলো বৈধ হয়ে যাচ্ছে। আজকে অবাক লাগে, আপনাকে দেখিয়ে দেবো, কলকাতা থেকে মালদা, মালদা থেকে বর্ধমান, বর্ধমান থেকে বীরভূম, গোটা রাজ্যে নয় গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবী জুড়ে, এমনকি দুবাই, কাতার, কুয়েত, লেবানন, জর্ডান, যতগুলো পৃথিবীতে মুসলিম রাষ্ট্র আছে, আজকে হাই হাই কি হয়ে গেল? রাসূলের হাদিস সত্য হতে লাগলো। 25শে ডিসেম্বর তোমার কে বলে দিল? বহু মুসলমান ক্রিসমাস পালন করছে, মেরি ক্রিসমাস। অনেক মুসলিম যুবক বলছে, তোমার জানা আছে যে মুসলিম বলবে মেরি ক্রিসমাস, সঙ্গে সঙ্গে সে ঈমান হারা হয়ে যাবে, তাকে ইস্তেগফার করে কলমা পড়তে হবে। যদি বলেন কেন? এই মেরি ক্রিসমাসের মানে হচ্ছে আজকের দিনে 25শে ডিসেম্বর আল্লাহ ছেলে জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে ছেলে জন্ম দিয়েছে? আল্লাহ। এটা আল্লাহর উপরে খ্রিস্টানদের তরফ থেকে বড় তহমত, আল্লাহর উপরে অপবাদ দেয়া হয়েছে। অথচ সূরা ইখলাসে ক্লিয়ার আছে, কোরআনে অপর জায়গায় আছে, লাউকানা ফিহি মাআলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি কেউ হতো, আর একটা আল্লাহ হতো, পৃথিবীতে মারামারি আর বিভ্রাট সৃষ্টি হতো। এই দেখুন 25শে ডিসেম্বর আজকে পেরিয়ে গেল, 1 জানুয়ারি মুসলমানদের রমরমা চলবে। একদিকে ফিস্টি, একদিকে মদের বোতল, আর একদিকে ডিজে। কোন বাপের বেটা মলবি, আরে মুসলিম সমাজ শোনো, যদি 1 জানুয়ারি পালন করা যায় হতো, তোমরা নয় আমরা মলবির আগে মাদ্রাসা তালিব ইলম দিকে নিয়ে মাদ্রাসার ভেতরে ডিজে করে ডান্স করতাম। 25শে ডিসেম্বর পালন করা জায়েজ হলে আমাদের মতো সেলিব্রিটি মোল্লা যারা ভাইরাল, আমরা আগে কলকাতায় গির্জায় গিয়ে পালন করতাম। হারাম ফতোয়া দিচ্ছি, কারণ বাপের বেটার হিম্মত থাকলে স্টেজে এসে হালাল ফতোয়া দিয়ে দেখাও। আমার পাশে মুফতি সাহেব বসে আছেন, মুফতি মানে হচ্ছে ইসলামের লয়ার, এরা ফতোয়া বিভাগ নিয়ে কাজ করে, এরা ফতোয়া দিবে। মুফতি সাহেব বলে দেখ 25শে ডিসেম্বর হালাল, 25শে ডিসেম্বর পালন করা যাবে। হাজার হাজার মুসলিম যুবক যুবতী, আমি বলিনি, গত 23 সালের রিপোর্ট বলছে, পেপার বলছে, বেতার বলছে, খবর বলছে, খালি এক রাত্রিতে সেলিব্রেট করার জন্য 31শে ডিসেম্বর, গত বছরে 23 সালের 31শে ডিসেম্বর মানে 24 সাল শুরু হচ্ছিল, সেই 23 এর 31শে ডিসেম্বর কলকাতা টাউনে খালি 14,000 নিরোধ বিক্রি হয়েছে ওষুধ দোকানে। কেন? ব্যভিচার করার জন্য, খালি শারীরিক মিলনের জন্য। অবাক লাগবে, যারা মাদ্রাসার প্রতি ঘৃণা রাখেন, আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম, দক্ষিণ দিনাজপুরে যতগুলো মাদ্রাসা আছে তাতে মহিলা মাদ্রাসা হোক আর আমাদের ছেলেদের মাদ্রাসা হোক, একটা বার করে দাও, এই মাদ্রাসার বাথরুম থেকে ঘুরে আসুন, মদের বোতল বার করে দেখিয়ে দাও, সেক্সের ট্যাবলেট দেখিয়ে দাও, নিরোদের প্যাকেট দেখিয়ে দাও। আর আমি বলিনি, নিউজ 18 বাংলা আর বাংলা যতগুলো রিপোর্টার আছে তারা 1 বছর আগে রিপোর্ট বার করেছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটা ছেলে আত্মহত্যা করেছিল, তারপরে রিপোর্টাররা গেছে, সেখানকার বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে, সেখানকার বাথরুম থেকে আপনার নিরোদের প্যাকেট পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে। জানেন, এই বায়ান গত বছরে লোড করার পরে সেই ইউটিউব চ্যানেলকে ব্যান করে দেওয়া হয়েছে। যে ছেলেটা ছেড়েছিল তার ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? এই বক্তব্য ছাড়বে না। এরা মাদ্রাসার খবর পেলে তাড়াতাড়ি ছুটাবে, কোন মুসলিম দাড়িওয়ালার খবর পেলে মোবাইলে ছুটাবে। অথচ এই খবরগুলো আমরা যখন সমাজের বুকে ওই রিপোর্টাররা প্রকাশ করেছে, আমরা বলে দিলে সেই ইউটিউব চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়। এই তথ্য আমি বলিনি, এই তথ্য আমি দিইনি, ভারতের রিপোর্টাররা দিচ্ছে। অথচ আপনি বলছেন মৌলবীরা অশিক্ষিত। শুনে নেন, আপনারা মাদ্রাসায় কোন ছাত্রগুলো দেন? বাপকে জ্বলিয়ে দিলে, মাকে জ্বলিয়ে দিলে, পাড়ার লোককে ঝামেলা করছে, আম গাছে ঢালা মারছে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে, বলে মাদ্রাসায় দিয়ে ওরা বুঝে করুক। ঠিক বললাম না ভুল বললাম? কানাটা, খুড়াটা, বেকাটা, টেরাটা জ্বলিয়ে দিলে ওরা বুঝে করুক।
আর যেটা ফার্স্ট বলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে। চ্যালেঞ্জ করে বললাম খোঁড়াটা দেন, আলেম করে আপনাদের সমাজে তুলে দেবো। যাকে চোর বলেছো সেই ছেলেটা তোমার মসজিদে গিয়ে ইমামতি করছে। যাকে বলেছো আর পড়ালেখা হবে না, সেই ছেলেটা হাফিজে কোরআন তোমার মসজিদে দাঁড়িয়ে 30 পারা কোরআন রমজান মাসে শুনিয়েছে। আমার বন্ধুগণ, চোর দাও, খোঁড়া দাও, অন্ধ দাও, যাকে দিবে দাও, আমরা তোমাদের হাতে যখন তুলে দেবো সেই বাচ্চাটাকে ইমানদার আলেম, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির করে তুলে দেবো। আমি কালকে ঘটনা শুনিয়েছি। ভারতবর্ষের শ্রেষ্ঠ কারীর নাম হচ্ছে কারি আব্দুর রউফ সাহেব, দারুল উলুম দেওবন্দের শেখুল কুররা। আমার যিনি মুহতামিম ছিলেন গুজরাটের মরহুম কারি ইসমাইল বিসমিল্লাহ, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। উনার সাথী ছিলেন। আমি যখন প্রথম জীবনে গুজরাটে পড়তে যাই, কারি আব্দুর রউফ সাহেবের দাড়িগুলো একদম কালো। তিনি কিরাত করছেন, আমার এখনো মনে আছে তিনি তিলাওয়াত করেছিলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। উনার উস্তাদ হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঢাবেলের মাটিতে শুয়ে আছেন, ভাগলপুরি উনার উস্তাদ। আমি উনার মুখ থেকে শুনেছিলাম, আরে আব্দুর রউফ ये हमारा स्टूडेंट है, पहले इनको मैंने 2 मर्तबा इखराज किया था। এত বদমাশ ছিলেন, দুবার ইখরাজ করেছি। ইখরাজ মানে মাদ্রাসা থেকে ডিসচার্জ করা, তাড়িয়ে দেওয়া। তারপরে সুরাট স্টেশনে बोले स्टेशन में आया और हमारा पैर पकड़ के रोने लगा कि हजरत और एक मर्तबा मौका मुझे दे दीजिए, शिकायत का मौका नहीं देंगे। আর একবার তিনাকে মौका দিয়েছেন, তিনার জীবন পরিবর্তন হয়েছে। তো আজ हमारे তিনি গর্ব করে বললেন हमारा बच्चा दारुल उलूम का उस्ताद है, ये हमारे लिए गर्व की बात है। আমি যখন কলকাতায় এসএন আলম, নূর আলম, বিরাট পার্টি মিটিয়া বুরুজে কাপড় ব্যবসায়ী, সে একাই জলসা দিয়েছে তার বাড়িতে। আর আমার উস্তাদ কারি ইসমাইল বিসমিল্লাহ এসেছেন। তিনি স্টেজে বললেন ये हमारे लिए गर्व की बात है, यासीन हमारा बच्चा है। आज मुझे बहुत गर्व हुआ कि बंगाल के एक मशहूर मुकर्रिर बन गया। ये तो हमारे मदरसा में पढ़ चुके हैं। তিনি দোয়া দিলেন, গর্ব করলেন, যাকে বলেছেন শুনেলেন। আমার বন্ধুগণ, কোরআনের প্রতি, মাদ্রাসার প্রতি অনীহা আনবেন না। এই মাদ্রাসা আপনাদের, আমাদের সকলের। সকলে জোরে বলুন, আজ থেকে নামাজ কাজা কেউ করব না। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই মা বোনকে বলে যাচ্ছেন, নামাজ কম্পালসারি, নামাজ পড়ুন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলে দাও আমাদের নামাজ আছে। আমার মায়েরা, বোনেরা, দেখবেন আমাদের দেশে যখন ধান কাটতে শুরু করে মসজিদে মুসল্লি কমে যায়। আমার সময় হচ্ছে না ধান কাটার সময়, আমি এখন নামাজ এক সপ্তাহ পড়বো না, ওই পড়ে নেবো, ওই কাজা তুলে নেবো। তোমার ধানে কি করে বরকত হতে পারে? তুমি চাষে লেগেছো, আমি আপনি আমার বর্ধমানে চলুন, ধান কাটার সিজন হলে আর নামাজ পড়ে না, জুম্মাতে খালি, মসজিদে এমনি অন টাইমে খালি। তার মানে কি? তুমি নামাজের থেকে কাজকে গুরুত্ব দিয়েছো। আল্লাহর কসম, সাহাবীরা নামাজের গুরুত্ব বেশি দিয়েছে, নিজের জান মালকে ইসলামের জন্য কুরবান করেছে। আর আপনি নিজের জন্য চিন্তা করুন, যদি বুখারী শরীফের হাদিস খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দেগীর শেষ জীবনের শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখে পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে যাওয়া হলো। তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর আমাদের দেশের এখন কিছু ভণ্ড বেরিয়েছে, ভণ্ড গুটকাখোর, জিলাপি হুজুর বলছে মারিফতের পীর হয়েছে, এদিকে ঝাঁটা জুতো মারানো। আমি আর আমার বাপ, আমার আব্বাজি বর্ধমান জেলায় এক জায়গায় জলসায় গেলাম। মসজিদের পাশে একটা বেকা শেওড়া গাছ, মাগরিবের নামাজ পড়বো একসাথে ঢুকে গেছি। আমাদের ওখানে 11টার বেশি জলসা হয় না, জানে মুফতি, 11টার বেশি কেউ জলসা করে না, ফাটিয়ে দিবে মেরে, প্যান্ডেল প্যান্ডেল ভেঙে দিবে 11টার পরে জলসা হলো। তো আমাকে বললো আপনাকে মাগরিবের পরেই দেবো, তারপরে এশার পরে আপনার আব্বাজি বলে দোয়া হবে। মাগরিবের নামাজ পড়ছি, শেওড়া গাছ তলায় এক হারামখোর বসে তাবিজ লিখছে। মসজিদে জামাত হচ্ছে, হারামখোর নামাজ পড়েনি। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে হুজুর নামাজ পড়বে না? বলে না, হুজুর বাতিনি নামাজ পড়ে, মানে ভেতরে নামাজ পড়ে, মুখস্থ। এটা আবার কিরকম নামাজ, জীবনে শুনি নাই, এতদিন পড়লাম মাদ্রাসায়। আমি বললাম এর বীজ মারবো আজ। আমাকে বলছে হুজুর
ওইসব কিছু বলতে জান না, ঝামেলা মানে ওইটাই করবো আমি। ওর যদি বাপের হিম্মত থাকে স্টেজে আসবে, ওর লোক থাকলে সে দলিল নিয়ে আসবে। আমি বললাম এরকম কানা দাজ্জাল এদিকে সমাজ থেকে ছাঁটা জুতো মারুন। যে বলছে আমি বাতিনি নামাজ পড়ি, জাহিরি পড়ে না। ওই জন্য দেখেছেন বাংলাদেশে খালি কোয়ালিটি। আমি বলেছি একটা জলসায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে। কটা বললাম বাবা? 73, 73। তার মধ্যে 72টা মাল বাংলাদেশে চলে গেছে। হঠাৎ দেখছি বক্তা বায়ান করছে, বলছে সুবহানাল্লাহ, শালা লাম মেরে বাঁশে উঠে উপরে চলে গেল। আল্লাহ জানে জিকির করছে, আল্লাহ জিকিরের ডিজাইন আলাদা। আর একটা দেখছি ফেস কাটওয়ালা মাল বেরিয়েছে, পাঁচতাল্লা টুপি পরে, ওই আমার জালালিয়াতের কসম, আমার জান আজরাইল কবজ করবে না, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী করবে। নাউজুবিল্লাহ, এত বড় তহমত। আমি মোবাইলে আপনাকে দেখিয়ে দেব। মোবাইলে অনেকজন বলছে ইয়াসিন সাহেব এ কথা বলছে কেন? ওদের একটা বই আছে, বইটার নাম জানেন মুফতি সাহেব? আলেম ওলামারা শুনেলেন। কাদের? বেরেলভি ভাইদের একটা বই আছে, বইটার নাম হচ্ছে কাহানি শরীফ। কাহানি শরীফ মানে বুঝেন না? কাহানি শরীফ মানে গল্প শরীফ। ও নিজেও জানে না কোথা থেকে বলছে। হ্যাঁ, একজন বলছে বেরেলভি বক্তা উত্তরপ্রদেশের শরাব পিনে সে মদ খেলে ঈমান যায় না, কিন্তু দেওবন্দি আহলে হাদিসদের সঙ্গে মিশলে ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। কে বলছে? একটা আলেম বলছে, বক্তা। তো একে আমি জিলাপি হুজুর বলবো না। শুধু তাই নয়, শুনেলেন বক্তব্য শোনাচ্ছি, এরকম উঁচু টুপি পড়ে। আপনাদের দিনাজপুরে ইসলামপুর, উত্তর দিনাজপুর নাকি ওটা? ইসলামপুরটা উত্তর, ওইটা পেরিয়ে চোপড়া বলে একটা জায়গা আছে। তো আমাকে দাওয়াত দিয়েছে। আর এরকম মোটা পাগড়িওয়ালা, আমি যেখানে জলসা করছি ওটা দেওবন্দি ভাই, আর এক জায়গায় জলসা হচ্ছে ওটা বেরেলভি ভাই, এরকম মোটা পাগড়ি পরে এইছে উত্তরপ্রদেশ থেকে। তো আমি শুয়ে শুয়ে লাইভ দেখছি, কি বলছে জানেন? अरे मालूम है बड़ा पीर कौन था? अब्दुल कादिर जिलानी कौन थे? वो कभी काबा घर तवाफ करने नहीं गए, बल्कि काबा घर उनके घर पे आता था तवाफ करने। बोलो नाउजुबिल्लाह। যা খুঁজবি কোথায়। এই বইটারই নাম হচ্ছে গল্প শরীফ। কি শরীফ বললাম? গল্প শরীফ। ওরাই জানে কোথা থেকে পাই। নাউজুবিল্লাহ, এত বড় তহমত কাবার উপরে। জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা হাদিস এলো না, একটা হাদিস নেই। শুধু তাই নয়, বলছে মায়ের পেট থেকে বাবা বড় পীর 18 পারা কোরআনের হাফেজ হয়ে এসেছিল। তাকে জিজ্ঞেস করো পেলি কোথায়? এর থেকেও দুঃখজনক যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, আমরা শ্রদ্ধা করি না? আমরা শ্রদ্ধা করি। শ্রদ্ধার চোখে দেখবেন, বড় আল্লাহর ওলি। বলছেন ইনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, কবরে আজরাইল আপনার ফেরেশতা এলো প্রশ্ন করতে, কল আমার রব্বুকা। বলছে বড় পীর তখন এক চর মেরে দিল। তুই দেখলি কি করে? কবরের ভেতরে কেউ দেখতে পাবে বাইরে থেকে? তাহলে তুই দেখলি কি করে? ও নিজেও জানে না। ওই জন্য বললাম এদের বইয়ের নাম হচ্ছে গল্প শরীফ। গল্প ছাড়া কিছু জানে না। ওদেরই বক্তা একটা বলছে यूपी के हमारा जो जलसा होता है ये मूर्ख लोग आते हैं, अनपढ़ लोग, और बाकी देवबंदी अहले हदीस के जलसा जो होता है वो डॉक्टर मास्टर ये लोग जाते, क्योंकि वो लोग कुरान हदीस के अलावा कुछ बोलते नहीं। আমি এতক্ষণ গল্প করলাম একটাও না, হিদায়াতমূলক কথা বললাম বাবা। নামাজ রোজা হিদায়াতমূলক কথা। এরপরে চলুন, আমি ওদিকে বাদ দেন, আলোচনা যেটা করছিলাম, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে বলি, প্রত্যেকটা ভাই কান খুলে শুনবেন, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, আপনার গ্রামবাসী, এলাকাবাসী, একটা ভালো কাজ করতে গেলে আপনি বলুন এক বালতি দুধ, সেটাই যদি মুত পড়ে যায় দুটো, ওটা পবিত্র থাকবে না? গোটা দুধটা ফেলবেন, গোটা দুধটা ফেলে দিবেন। তো এত সুন্দর মাজমা, আপনারা বসে জলসা শুনছেন, আপনারা টাকা দিচ্ছেন, সুবহানাল্লাহ। একবার আমার সঙ্গে সবাই বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করলেন। একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিসে আছে কেউ যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে দরুদ পাঠ করা হলো। চলুন আপনাদেরকে বুঝাই, সেই জলসা যদি গুনায় পরিবর্তন হয়, নেকি পাবার আর রাস্তা থাকবে? থাকবে না। অর্থাৎ আমি বলবো না যে খাবারের দোকান কেন বসিয়েছেন, এটা কেন বসিয়েছেন। আপনি পকোড়ার দোকান বসান, পাঁপড়ের দোকান বসান, জিলেবির দোকান বসান, বাদামের দোকান বসান, খাবারের দোকান বসান, কিন্তু অর্ডার থাকবে কোন 10 বছরের একটা বাচ্চা মেয়েও দোকানে যেতে পারে না। কথাটা বুঝতে পারেন? এইটা হচ্ছে। আচ্ছা বলুন, 2, 3, 4, 5 ইজতেমা আছে না নাই? আমার বাড়ি থেকে কাছে, কি বুঝলেন? ইনশাআল্লাহ 5 তারিখে দুয়ার দিনে হয়তো আমাকেও কেউ কেউ দেখতে পারেন। আমি আসবো, জয়েন হব। 4 তারিখেই জয়েন হব, থাকবো। তো প্যান্ডেলে আমি থাকবো না, ওখানে আমার অনেক লোক আছে ভালোবাসার। একজন আমি মা করি, আমাকে বেটা বেটা করে, তার বেটা ভাই বলে, তার বাড়িতে থাকবো আমি, কিন্তু দুয়ার দিনে থাকবো। দেখা হবে আল্লাহ যদি চাই, আমার সঙ্গে দেখা হবে। ইমানদারির সঙ্গে বলুন, সেখানে হাজার হাজার দোকান লাগবে না? লাগবে না। এখন থেকে লেগে গেছে। গুজরাট থেকে এসছে, ইউপি থেকে এসছে, বিহার থেকে এসছে, ঝাড়খণ্ড থেকে, মুম্বাই থেকে, হরিয়ানা থেকে, আপনার বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন কোয়ালিটির দোকান এসে বসে গেছে। সেখানে মেয়েদের এন্ট্রি আছে, তাহলে সেখানে ঝামেলার কোনো ভয় আছে? ভয় নাই। কিন্তু একটা বাজারে যদি ছেলে মেয়ে একসাথে থাকে, সেইখানে ডেঞ্জার আছে না নাই? আছে। কিসের ভয়? কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য একটা দুশমন। কি দুশমন বললাম বাবা? প্রকাশ্য দুশমন। এরপর চলুন, অনেক জোড়ার মনে মনে হবে আমাদের বাজার আছে, গঙ্গারামপুর বাজার আছে, বুনিয়াদপুর বাজার আছে না নাই? সেখানে তো মেয়েরা যাচ্ছে। আপনাকে বলে দিই, আপনার গ্রামে গোলদারি দোকান আছে কিংবা কোনো দোকান আছে, আপনি বললেন আমার গ্রামের মেয়েরা তো সেখানে বাজার করতে যায়। মেয়েরা বাজারে যায়, এটা তোমার প্রবলেম, ইসলামী শরীয়তের প্রবলেম নয়, কোরআন হাদিসের প্রবলেম নয়। কথা বুঝতে পেরেছেন? 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা কারণ বললাম? তাড়াতাড়ি বলুন কটা। নাম্বার 1, যদি শরীর খুব অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে যাবে। সর্বপ্রথম মহিলা ডাক্তার খোঁজ করবেন কোথায় আছে। আমার স্ত্রী হঠাৎ শরীর খারাপ হলো, আমার একজন বন্ধু আছে আশা নার্সবু, আমি তাকে বললাম মেয়ে ছেলে ডাক্তার কে আছে? বলে হুজুর, আমি বললাম আমার জন্য ডাক করো, যা টাকা লাগবে আমি দেবো, ডেকে নিয়ে এসো তোমার নার্সবু। আমি নিয়ে গেলাম পর্দার সহিত, মেয়ে ছেলে ডাক্তার ডাকা হলো, তাকে আমার স্ত্রীকে দেখালাম। কেন? সর্বপ্রথম তো ওইটাই খোঁজ করতে হবে আপনাকে শরীয়তে। যদি বাধ্য হয়ে যায় তখন পর্দার সহিত আপনি দেখাতে পারবেন। নাম্বার 2, হজ ফরজ হলে হজ করতে যেতে পাবে, যার সঙ্গে বিবাহ হারাম। নাম্বার 3, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে। মুফতি সাহেব বসে আছে, আমাকে দেখিয়ে দেখ হাদিস কোরআন থেকে। বাজারে যাওয়া, পার্কে যাওয়া, মেলায় ঘোরা, বাজারে ঘোরা, রাস্তায় ঘুরে বেড়াবে, পার্কে যাবে, রেস্টুরেন্টে খেতে যাবে, একটা দেখিয়ে দেখ কোনো মৌলবি নাই। আমি যেগুলো বললাম এটাই হাদিসে আছে। 3টে কারণ ছাড়া। আমাদের মরা ঘরে ভিড় কার বেশি? কথা বলে মহিলাদের। যাবে কেন? বলে একটাই কারণে, ও তো মাংস ভাত খেতে যায়। আমি বললি খারাপ মৌলবি, তাই না? আমি বললি, এখন মেয়েরা শুনছে, ওরা বলে দিবে আটকুরের বেটা মৌলবিকে জীবনে দাওয়াত দিবি না, কিন্তু আমি ছাড়বো না বলে আমি যাব। আমার বন্ধুগণ, মায়ের দিকে অনুরোধ করছি, শুনেলেন? নারীদের জন্য পুরো একটা চ্যাপ্টার এসছে। কিসের? নারীদের ইজ্জতের উপরে একটা সূরা অবতীর্ণ হয়েছে শুধু নারীদের জন্য। সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিম। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। নারীদের জন্য পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি ভেবে দেখুন, আমাদের সমাজের অনেক লোক মনে করে আমার মেয়ের বয়স 13 বছর, বাজারে গিয়েছে তা কি হয়েছে, মেলা ঘুরেছে তা কি হয়েছে। মুফতি সাহেব বসে আছেন, এখানে যদি কোনো ডাক্তার থাকেন, ডাক্তার বাবু, তিনিও জানবেন। একটা মেয়ে, একটা ছেলে 9 বছর পেরুলেই বালিগান করিবা, 10 বছর হলে তার নামাজ ফরজ হয়ে যায়। যখন সেই মেয়েটা 12 বছরের ছেলে আর মেয়ে পা দেয়, তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে।
সরকার আইন করেছে 18 বছর না হলে বিয়ে দিও না, এটা সরকারের আইন, আপনাকে মানতে হবে, অসুবিধা নাই দেন। কিন্তু আপনাকে বালিক ভাবতে হবে 10 বছর থেকে। আপনার মেয়ে কি করে যাবে বাজারে, মেলাতে? আমার শ্বশুর বাড়ি যেখানে, সেখান থেকে একটু কাছে একটা কালী পুজোর মেলা হয়, খুব বড়, তকিপুর নাম, বিরাট মেলা হয়। তো আমার বিটি ছোট, তাকে একজন বলছে, এই তোর নানিদের ঘরে কালী পুজোর মেলা যাবি না? তাকে আমি কোনোদিন শিখাই, সে কি বলছে জানেন? মেলা দেখা হারাম। আমি যাব কেন? এটা কি জানেন? সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার সন্তানের সঙ্গ যদি ভালো জায়গায় হয়, ভালো জায়গায় উঠা বসা করে, সে ভালো থাকবে। কেউ যদি টাসের আড্ডায় বসে, 1 মাস পরে সে টাস খেলাবে। জুয়ার আড্ডায় বসলে 1 মাস পরে জুয়ো খেলাবে। মদের আড্ডায় বসলে 1 মাস পরে মদ খাবে। তার একটা দলিল দিই। আমার ড্রাইভারকে দেখে কি মনে হচ্ছে? আমার থেকেও বড় বক্তা, মুখে দাড়ি, লম্বা জামা। জানেন, এই যখন আমার গাড়িতে 9 বছর আগে চেপেছে, হাতে বালা, এক হাতে সুতো, চুলের স্টাইল আলাদা, জিন্সের প্যান্ট গেঞ্জি, মুখে গুটকা, সব ছিল। কিন্তু আমি কোনোদিন দাওয়াত দিই নাই, আল্লাহর কসম করে বলছি, কোনোদিন ওকে বলি নাই। কেন? আমি যখনই বলবো ও নেমে চলে যাবে, আমার গাড়ি চালাবে না, আবার আমাকে ড্রাইভার খুঁজতে হবে। আমি খালি এতটুকু ভেবেছিলাম, সঙ্গ ভালো থাকলে সে ভালো হবে। আমি কোনোদিন দাওয়াত দিইনি। হঠাৎ করে একদিন এসে কি বলছে জানেন? আমি দেখছি পাঞ্জাবি আর লুঙ্গি পরে চলে এসেছে, বুট পরে। আমি ওগুলো কি হলো? হাতের বালা খুলে দিয়েছে, সুতো খুলে দিয়েছে। ও যে হুজুর আমি ওগুলো আর কিছু পরবো না, আমাকে লজ্জা লাগছে, আপনার সাথে যাচ্ছি অনেক জায়গায়, আমাকে খারাপ লাগছে। সেই যে পরিবর্তন, সেই যে নামাজ, তাকে আর আমাকে দাওয়াত দিতে হয় নাই। আমি আমার ঘটনা বলি, তখন অতটা মানুষ চিনতো না, কিন্তু চিনতো শওকত সাহেবের ছেলে হিসাবে, এমনি মোবাইল অল্প অল্প দেখেছে। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেছি, অনেক দূরে, মানে আর কি পুরুলিয়া টাউনের কাছে। তো আমি গাড়ি করে গিয়ে নেমেছি, গাড়িটা লক করে যাচ্ছি। দুজন ব্যক্তি নিতে এসছে, একটা বয়স্ক চাচা আছে নামাজি, সে কিন্তু আমাকে চিনে না। সে ওকে বক্তা মনে করে হাজরাত আইয়ে হাতটা টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকে বললাম চুপ কর, কিছু বলিস না। গেইছে ওদের কুয়োতে পানি, কল নাই পুরুলিয়া ডিস্ট্রিক্টে, কুয়ো থেকে। ওকে দেখছি কুয়ো থেকে পানি তুলে বদনা করে উজু করার পানি দিচ্ছে, আমাকে দিচ্ছে না। আমি বললাম ঠিকই আছে, চালা। আমি নিচে উজু করলাম। শুধু তাই নয়, নাস্তা করতে বসেছি, ভালো মিষ্টি গুলো ওর দিকে দিচ্ছে, আমার কাছে খারাপ গুলো। এমন ওটাও খা, ঠিকই আছে। যখন খাবার খাচ্ছি, দেশি মুরগির রান গুলো ওর পাতে, আর হাড্ডি গুলো আমার কাছে। চালিয়ে যাও। যখন আমি স্টেজে ডাক পড়েছে कि आप हजरत को लाइए, তখন আমি ড্রেস করে যাচ্ছি। তখন বলছে हजरत गलती हो गया। मैं बोला कोई बात नहीं, ये तो अल्लाह का रहम और करम है, ये तो इस ड्रेस का, दाढ़ी और टोपी का बरकत है। কথাটা বুঝতে পেরেছেন? হাদিস শুনিয়ে দিয়ে, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবেন, নবীজি বললেন মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলি জলসা হলে বক্তারা ঘরের ভেতরে খায় না, রাস্তায় বসে খায়। আপনারা কোথায় খান? প্যান্ডেল, ওই নিচে বসে খায়। আর আমাদের কামরার ভেতরে টাকা নাই, কোটি টাকার মালিক লয়, 2-4 টাকা বেতন, 5000 টাকা বেতন। আল্লাহর কসম, আল্লাহ ইজ্জতের রুচি দেয়। আমি আপনাকে বলছি, আপনি দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় চলুন, আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। সবাই বলুন দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নবীজির হাদিস 5 ওয়াক্তের নামাজি হবে, মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ তাদের কোনোদিন রুজিতে কমি দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি মানে কি? রুজি মানে কি? রুজি মানে রোজ খাসির মাংস। যে লোকটা রোজ পাঁঠার মাংস, খাসির মাংস খাবে, 1 সপ্তাহ পরে মালটা পটল তুলে দিবে, ঠিক কি না? রোজ গরুর মাংস খাওয়া যাবে না। হালাল রুজি আর ইজ্জতের রুজি মানে হচ্ছে যেখানে থাকবেন দস্তরখানে খাবার পৌঁছে যাবে, হাত পাততে হবে না, কোথাও যেতে হবে না। আমি গত বছরে আমি ইতা যাচ্ছিলাম ত্রিপুরা। আমি নিয়ত করেছি যে 12টা 20-তে আর 10-এ ফ্লাইট আছে, ওখানে নামবো 1টার সময়, ওখানে খানা খাবো হোটেলে কিংবা কারো ওদের বাড়িতে গিয়ে। কিন্তু রুজি আল্লাহ আমার এয়ারপোর্টে মেপেছে, আমাকে দেখতে পেয়েছে। আমি সকাল 6:30টায় ঢুকে গেছি, 8:30 9টার সময় একজন দেখতে পেয়েছে অফিসার, সে মুসলিমদের, ছুটে এলো, স্যার
হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ফটো তুললেন, বলে স্যার একটু আমার কিছু খাবেন না? কটায় ফ্লাইট আছে? মানে 12টা 10-এ। আমি ত্রিপুরায় গিয়ে খাবো। বললেন না, আজকে আমার মনের বাসনা পূরণ করতে হবে, আপনাকে খেতেই হবে। সে কোথা থেকে একটা ভেজ থালি নিয়ে এলো। আমি বললাম কত দাম বাবু? বলে 720 টাকা। মানে ইন্দুর মারা বিষ খাওয়া ভালো। কি বুঝলেন কি আছে? এই কোটি ভাত আর একটা সবজি, দুটো করেলা, দুটো শসা, একটা রসগোল্লা। কিন্তু আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ, সকলে বলুন রুজির মালিক কে? আল্লাহ। আমি নিয়ত করেছি ত্রিপুরায় খাবো, আল্লাহ মেপেছে ওইখানে ইজ্জতের রুজি। আপনি বাড়িতে থাকেন আর যেখানেই থাকেন, আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবে। শাক হোক, ডাল হোক, যেটাই হোক। আল্লাহর কাছে সবাই কি দোয়া করবেন জানেন? আল্লাহ, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল রুজি দান করো, বলুন আমিন। এই দোয়া করবেন। কোরআনের সাথে সবাই মহব্বত করব, বলুন তাড়াতাড়ি বলুন। করবেন তো? হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ করবেন। আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে কোরআন হচ্ছে মুকাদ্দাস কিতাব। এরপরে বলে যাই আপনাদেরকে তিনটে কথার উপরে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা? তিনটে। আপনার জিন্দেগিতে কোনো মানুষ দুনিয়াতে যদি তিনটে জিনিস রেখে যায়, তিনটে সাদকা, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। আমি বলে যাই, আমার আগে হোক, তার আগে হোক, মুফতি সাহেব হোক, কোন মৌলবি বলেছে ছেলেকে ডাক্তার করো না, মাস্টার করো না, প্রফেসর করো না? আমি বলে যাচ্ছি, আমি একটা মাদ্রাসা করছি, দোয়া করুন। সেই মাদ্রাসায় পয়সা দিয়ে পড়াতে হবে, শুধুমাত্র বড় লোকদের ছেলেরা। মাসে কত করে নেবো ঠিক করিনি, কিন্তু 7 বছর বয়সের বাচ্চা নেবো, 7 বছর, 7। তার গা ধোয়ানো, তাকে কাপড় পরানো, তাকে খাওয়ানো, সব লোক থাকবে। 3 বছর সময় নেবো তার বাপের কাছ থেকে, 3 বছরে কোরআনের হাফেজ। এরপরে ছেলেটাকে ভালো মিশনে, ভালো কনভেন্টে দেন। ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে কোনোদিন বেঈমান হবে না, কাফের হবে না। আল্লাহ যেন আমার নিয়তকে পূরণ করে, বলুন আমিন। আমি যেন কিছু খিদমত করে মরে যেতে পারি। আর একটা মেয়েদের বড় মাদ্রাসা করছি, 4,500 স্কয়ার ফুটের ছাদ হচ্ছে, বড় মাদ্রাসা। একবারই নার্সারি থেকে মোল্লা পাস পর্যন্ত থাকবে। যে মেয়েটা হাফেজ হওয়ার পরে ভালো পড়ালেখা করবে বাংলায়, সে চলে যাবে কলেজে, ডাক্তার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনার ছেলে নেতা হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, সব হতে পারবে। কিন্তু যদি দিন না থাকে, আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য পাবে না। দিন অবশ্যই। ওই জন্য যারাই গ্রামবাসী আছেন, বাচ্চাটা স্কুলে গেলে সকালে 1 ঘন্টার জন্য মাদ্রাসায় পাঠান। সে যেন কোরআনটা শিক্ষা করে, ইলমটা হাসিল করে, সে যেন বেঈমান না হয় আগামীতে গিয়ে। সে যেন এটা না বলতে পারে বড় হওয়ার পরে, আমার বাপ খালি স্কুলে পড়িয়েছে, আমাকে কোরআনটা শিক্ষা দেয়নি, গ্রামে মাদ্রাসা থাকতে। সে দুঃখ পালন করবে। আমার বন্ধুগণ, কোরআনকে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। এই কোরআনে পারা কটা আছে? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। 30 জন আল্লাহর বান্দা একটি করে 1000 টাকা 30 পারার জন্য, 30টা কোরআনের জন্য 30 জন কে কে আছেন তাড়াতাড়ি উঠে এসে আমার সাথে মুলাকাত করে দিয়ে যান। 30টা 1000 টাকা নেব। 30 জন ব্যক্তি কে কে আছে? যদি পয়সা না থাকে ফোন পেতে দিয়ে যান, স্ক্যানারে দিয়ে যান। যদি না থাকে আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে। আমি 30 জন, 30টা মাত্র কোরআন শরীফ, তাড়াতাড়ি উঠে আসুন। বয়ান শেষ করিনি, আমি 30টা কোরআন শরীফ নেব, আবার নসিহত করব, তাড়াতাড়ি উঠে আসুন। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। কি নাম? মুজিবুর রহমান ভাই, 1000 টাকা। জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই উঠে আসুন, 30টা চেয়েছি মাত্র। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। না, ওইটা নগদ, ওটা বাকি, এইটা নগদ। নগদটা লেখার দরকার নেই, বাকিটা লিখবেন। দুটো হয়েছে ভাই, 30টা চেয়েছি। 30 জন ব্যক্তি কে কে আছে তাড়াতাড়ি উঠে আসুন। কিছুই নয়, নবীজি বলেছেন জাকিরা হচ্ছে তো। মাশাআল্লাহ। এই দেখেন 3টে হয়ে গেল আমার ভাই। এই দেখেন 4টা হলো। আমি মাত্র 30টা চেয়েছি। এসো। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। 500 টাকা, 500 টাকা বাকি রেখে দেন। মাশাআল্লাহ। 5টা হলো। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে,
জানেন ওই জন্য নেক্সট সন্তান রেখে যাব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করবে, দান করবে, বাপের জন্য মায়ের জন্য দান করবে, নেক্সট সন্তান দোয়া করবে বাপ মায়ের জন্য। আমার বন্ধুগণ, কি নাম বাবু? মিনারুল, মোল্লা মিনারুল মিয়া, মাশাআল্লাহ, 5টা হলো, মাশাআল্লাহ, 5টা, একে 6টা নাকি? হ্যাঁ 6টা, জাযাকাল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দেখ। ওখানে 2টো হয়ে আছে, আরো 8টা হলো। রুস্তম আলী সুলতানপুর 3000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 8টা হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 9টা হলো। আমার ভাই, দ্বিতীয় নম্বর সাদকায়ে জারিয়া, যদি আপনি মাদ্রাসা মসজিদের জন্য সাদকা করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন, মাশাআল্লাহ। আচ্ছা, এই দেখেন 9টা হলো, 9 আর 2 এ 11টা হলো, মাশাআল্লাহ, 11। তাড়াতাড়ি বলুন ভাই, যদি পয়সা না থাকে ফোন পেতে দেন, কালকে দিবেন, 1 মাস পরে। কি নাম বাবু? তাড়াতাড়ি বলুন, আমি 30টা লব, তারপরে আবার কিছু নসিহত করব আপনাদেরকে। 30টা লব মাত্র। কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন। কি এটা কি হলো? 12টা, মাশাআল্লাহ, আসুন। কি নাম? আচ্ছা, 500 টাকা কালকে দিয়ে দিবে বাবুল হোসেন। 13টা, মাশাআল্লাহ। 14টা, কি নাম? সুলাইমান সরকার, মাশাআল্লাহ। 14টা হয়ে গেল, আর মাত্র 16টা লাগবে। আচ্ছা, আমি বলবো 5000 টাকা কেউ আছেন? 5টা কোরআন শরীফের পয়সা, একজন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন 15টা হয়ে গেল, আর মাত্র 15টা লাগবে। কত? 1000 টাকা, মাশাআল্লাহ। দেখেন 16টা হয়ে গেল। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আসুন ভাই, মাশাআল্লাহ। 500 টাকা বাকি, এই নামটা দেখুন, আব্দুল সত্তার, মাশাআল্লাহ। 17টা হয়ে গেল। কি নাম বাবু? মুখতারুল মিয়া, 1000 টাকা। 18টা, কি নাম? আফতাব চৌধুরী, 2000, মাশাআল্লাহ। 20টা হয়ে গেল, আফতাব চৌধুরী 2000, আলতাফ, মাশাআল্লাহ। এই দেখেন 21টা হয়ে গেল। কত দিলেন? 1000। ঠিক আছে, মাশাআল্লাহ। 21টা হলো, আর 9টা লাগবে ইনশাআল্লাহ। আর 9 জন আল্লাহর বান্দা কে কে আছে তাড়াতাড়ি উঠে আসুন। আর 9 জন মাত্র, 9টা লাগবে। যদি কেউ 5000 দিতে চান, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন 22টা হয়ে গেল। আল্লাহ তাআলা 3 জনের দোয়াকে ফেরান না। ওয়া আতিদাল কুরবা, কাছের গরীব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, এতিম মিসকিন আর মুসাফির। আজকে সবাই, আমি 350 কিলোমিটার এলাম, আমি সবথেকে বড় মুসাফির। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দেয়, কারোবারে বরকত দেয়। ভাই 22টা হলো, আর 8টা লাগবে ইনশাআল্লাহ। আর 8 জন কে কে আছে? আর 8 জন ব্যক্তি, মাশাআল্লাহ। মুস্তাকিম ভাই একটা, মাশাআল্লাহ। 23টা হলো, জাযাকাল্লাহ। কি নাম বাবু? মামুন মিয়া, ফোন পেতে 1000 টাকা। 24টা হলো, আর 6টা লাগবে ইনশাআল্লাহ। 6 জন। মায়েদের কাছ থেকে একটাও পাইনি। আমার মা বোনেরা যদি পাঠিয়ে দিতেন খুব ভালো হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বলবো কে আছেন? আর 6টা। একজন 5000 টাকা কেউ নেই? আল্লাহর বান্দা যে 5টা কোরআন শরীফের পয়সা 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, যে আমার বাপ মা আত্মীয় স্বজন নিজের জন্য, একজন এসে হাত মিলিয়ে বলুন 5000 টাকা কে আছে? 5000। কি নাম? 5000, 5000, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুজিবুর ভাই 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, মাশাআল্লাহ। তাইলে 24 আর 5 এ 29 হলো। আল্লাহ উনার মাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আল্লাহ উনার কারোবারে বরকত দেখ। শেষ ভালো তার, সব ভালো তার। লাইট মারছে, আপনি দিবেন নাকি? দাও। এনামুল, হাড়িকুড়ি গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন
আরো একটা চলে এসছে, 31টা হয়ে গেল। আমি চেহলাম কটা বা 30টা, তাহলে আর 9টা লাগবে। আমি কিন্তু খিঁচের লোক লয়। এই দেখেন 32টা, মাশাআল্লাহ 33টা হয়ে গেল, মাশাআল্লাহ। আর 7টা দেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর একজন 5000 টাকা কেউ আছেন? আমি কিন্তু গজলওয়ালা বক্তালয় আজকে যা হবে হবে, একটা গজল শুনিয়ে দেব, দেখি পারি না ইনশাআল্লাহ। দেখি, আমি এখনো নসিহত করব, আপনাদেরকে ছেড়ে দেবো না। আমি আর 2-4টা কথা বলবো, আমার বাকি আছে আপনাদেরকে নসিহত করতে। সেটা না করলে আমার মনের আশা পূরণ হবে না। তো আমি বলবো 40টা পূরণ করে দেন, আমি আপনাদেরকে নসিহত করে দিই, গজল শুনাই, দোয়া নিয়ে বাড়ি যাবে। আর 5000 টাকা কেউ একজন আল্লাহর বান্দা আছেন? আমি মুসাফির দোয়া করব, আল্লাহ জানো। শুনেন, নবীজি বলেছেন জাকিরা, মানুষ কানবে, গচ্ছিত সম্পদ এগুলো কিয়ামতের দিনে ফেরত পাবে। নবীজি বললেন মানুষ কানবে। কে আছেন ভাই? আর একজন 5000 টাকা কেউ আছেন? একজন দিয়েছেন আমার হাতে, আর একজন জুড়ি হন, কেউ হাত তুলেন। একজন আল্লাহর বান্দা কেউ আছেন? 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন 5000 টাকা। আর মাত্র 7টা লাগবে। কি নাম বলছে? মোজারুল ইসলাম আর ওমর ফারুক ইসলাম। ওমর ফারুক দুজন মিলে 2000, মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 33টা। 35টা হলো 36, মাশাআল্লাহ 37, আর 3টে। আসুন ভাই, মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক। এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ ইনার কারোবারে বরকত দেখ। জোরে বলুন নারায়ে তাকবীর। সাইদ সেনালবাটি, আচ্ছা 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ। হ্যাঁ গো, 37টা হলো। 37 আর 20 কত? কথা বলেন। 20টা দিল না? 10,000, মাশাআল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। কি নাম? মোহাম্মদ নূর, মাশাআল্লাহ। 38 আর 20, 58টা। তাহলে আর দুটো দেন বাদ দিয়ে 60টা করে দেন। যা হবে গজলটা পড়ে দিয়ে যাবে। শেষ ভালো তার, সব ভালো তার। এই লাস্ট 2000 টাকাটা কে দিবেন? ইনশাআল্লাহ দেখি 60টা করে দেন, তাইলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এই 2000 টাকাটা কে দিবেন লাস্টে? এসো ভাই, দাও। এ হিরো, ও আমাকে চিনিই না। আমি মনে করলাম হয়ে গেল, কিন্তু দিলে তো হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলি, সেই দিনে আমি কি বলেছি জানেন? কলকাতা বারুইপুরে আমি বলেছি, যদি দান দেখতে হয় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যেতে হবে। আল্লাহ আপনাদিকে দানের হাতটা লম্বা করেছে। আমার বাবাজি আর মাত্র 2 জন দিয়ে দেন, 60টা হয়ে যাবে ইনশাআল্লাহ। ফিরোজ পাইকপাড়া একটা 1000, মাশাআল্লাহ। এই দেখেন কটা হলো? 59। তাহলে আর একটা শেষ ভালো তার, সব ভালো তার। তাড়াতাড়ি হাত তুলেন কিংবা উঠে আসুন। নাজমুল হক, ওই দেখেন আবার 61টা হয়ে গেল। তাহলে আর 9টা দেন বা। ওই যে একটা 61টা হয়ে গেল। আমি ঝামেলা পছন্দ করি না, আমি 60টা চেয়েছিলাম গজল শোনাবো বলে। তাহলে আর একটা দেন, মাশাআল্লাহ। এই দেখেন 61 হয়ে গেল। আমার বাপ 62 নম্বরটা কে আছে? কই? কত? 1000। ওইটা ধরলাম তো মনে হয়। আচ্ছা, কি নাম বাবু? আইনুল বাড়ি। 62টা হলো আইনুল হক, পাইকপাড়া। তাহলে আমি বলবো 62টা হয়েছে, আর 8 খান দেন ইনশাআল্লাহ। ওই দেখুন উঠে আসছে ভাই, আসুন। দিবে না কমিটি? তা কমিটি হলো, তা কি হলো? লোক আনছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো। 1 কুইন্টাল রড দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা আমি বলবো ভাই,
আর মাত্র 8টা দিয়ে দেন, 70টা করে দেন, যা হবে হবে ইনশাআল্লাহ। আমি গজলটা পড়ে দিই। মায়েদের কাছ থেকে একটাও আসেনি। আমি অনুরোধ করব, মেয়েরা আছে তো? আছে? এই তো মাদ্রাসার তালবিলিমকে পাঠান, এই চাদরটা দেন। এই আমার চাদরটা নিয়ে যাও তো। দুজন তালবিলিম কোথায় আছে? ছোট তালবিলিমকে দেন। মায়েদের কাছে যাও। আপনারা 10, 20, 50, 100 যে যা পারবেন দেন। এই 70টা পূরণ করে দেন। আমার ভাই কেউ নেই, আর 8টা দিবেন। আর 8 জন, মাশাআল্লাহ, বাবা মায়ের নামে 2000 টাকা দুটো দিলেন। তাহলে 62 আর 2 এ 64। আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ উনার কামায়ে আল্লাহ বরকত দেখ। 64টা হলো, আর 6টা লাগবে ইনশাআল্লাহ। 6টা, 5টা কেউ আছেন? আর 6টা লাগবে ইনশাআল্লাহ। আর 6টা, 5টা কেউ আছেন ইনশাআল্লাহ? আর 6টা কটা? আচ্ছা 500 দিচ্ছেন, 500 বাকি, মাশাআল্লাহ। তাহলে 65টা হলো। পরে বলছি, যান এটা নগদ কে দিলে? আচ্ছা ওই 2000টা 500 দিয়েছে, 500 বাকি। ওই কামালি, আচ্ছা ওটা আগে দিয়েছে, আবার 5000 টাকা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দানকে, এই দেখেন 500 বাকি, আবার 71টা হয়ে গেল। তাহলে আর 9টা দেন। আমি ঝামেলা ভালোবাসি না। এই দেখেন 71টা হয়ে গেল, বললাম না? কটা হলো? 71। তাহলে আর 9টা দেন। এখনো কিন্তু বারুইপুর ফেল হয় না। আমি সেদিনে বারুইপুরে বলেছি, ও এত দিয়া দিয়েছে বারুইপুরের লোক, ফেল করে দিয়েছে উত্তরবঙ্গের মানুষকে। এখনো কিন্তু বারুইপুর ফেল হলো না। ওই জন্য না, ওটা আমি বলবো না। আমার হয়ে গেলে আমি সত্য কথা বলবো। মাশাআল্লাহ, এই দেখেন জাযাকাল্লাহ, 72টা হয়ে গেল। তাহলে ভাই আর মাত্র 8খানা লাগবে ইনশাআল্লাহ। আমি বলবো আর 5টা কেউ নেই? একজন আল্লাহর বান্দা আমার হাতে, 2জন হলো মনে হয় নাকি না? 3টে হলো। এই 4 নম্বর 5000 টাকাটা কে আছে ইনশাআল্লাহ? আর 5টা কোরআন 4 জন দেখি। 62, 72টা হয়েছে। এসো বাবু, মাশাআল্লাহ। 72 একে 73টা হলো, আর 7টা লাগবে। আর আমার বিশ্বাস আছে হবে। 80টা হবে না? হবে না ইনশাআল্লাহ। তাইলে কটা হলো? 73টা। আর কে আছেন ভাই? 5টা কেউ নাই, একজন আল্লাহর বান্দা। আমি গজলটা শুনিয়ে দিই 80টা করে। গজলটা শুনিয়ে দেবো 80টা করে, তাড়াতাড়ি বলুন। আর 5টা কে আছে? একজন আল্লাহর বান্দা। এদিকে কেউ নেই? 5000 টাকা একটু হাতটা তুলে দেন মজমা থেকে। কোন আল্লাহর বান্দা নেই? রবিউল আলী সেনাদবাটি 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, ওই সাহাবীদের মতনই নেকি পাবেন ইনশাআল্লাহ। আমার ভাই 5টা কে আছে না? আর 5 জন ভাই, মাত্র 73টা হয়েছে, আর 7টা লাগবে। আমি বলবো একজন ভাই, 5টা কেউ নেই, একজন আল্লাহর বান্দা 5000 টাকা দিবেন। আল্লাহ অনেক দিয়েছে। আপনি মাসে 1000 করে দিবেন, 5 মাসে শোধ হয়ে যাবে। মাসে 1000 করে দিলে আল্লাহ অনেক দিয়েছে। আপনার ব্যবসা চলবে, আপনি আস্তে আস্তে দিবেন। এই মাদ্রাসা আপনার, আমার ইজ্জত আমাদের। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। এই আর 5টা কে আছে? আর মাত্র 5000 টাকা। একজন আল্লাহর বান্দা হাত তুলেন কেউ?
আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, মরণের পরের জন্য এসো বাবু। মাশাআল্লাহ, কি নাম? রবিউল ইসলাম ভাই 1000 টাকা দিয়েছে একটা, মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল 74টা, আর মাত্র 6টা লাগবে ইনশাআল্লাহ। আর 6 জন আল্লাহর বান্দা কে কে আছে? আর 6 জন, আচ্ছা সালিহুর ভাই বৈরাপুরি 1000 টাকা, তাইলে হয়ে গেল 75টা, আর মাত্র 5টা লাগবে ইনশাআল্লাহ। আর 5টা 5000 টাকা একজন বলে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে 80টা। আমি আল্লাহর ওয়াস্তে গজলটা শোনাবো আপনাদেরকে। আর একজন আল্লাহর বান্দা কেউ নেই, একজন বলবেন। বাচ্চাটার মাথায় পাগড়ি দেওয়াও বাকি আছে, বস করিয়ে রেখেছি, আপনারা পাগড়ি দেখবেন। আমি এখনই বললাম, শুনেন, বেঈমান কাফেররা অনেকজন, ইংরেজরা 200 বছরেও চেষ্টা করেছিল কোরআনকে মিটিয়ে দেবো। 10 লাখ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে আগুন ধরিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, কোরআন কো মিটানা দুনিয়া কে কিসি বাদশাহ কে বস কে বাত নেহি। তারা বলেছিল কেন? বলে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। যদি তার নমুনা দেখতে চান, এই কোরআন কাগজের মধ্যে আল্লাহ হেফাজত করেননি, পৃষ্ঠার মধ্যে হেফাজত করেননি। আল্লাহ যদি হেফাজত করেছেন, একজন হাফিজে কোরআন সব কোরআন জ্বালিয়ে দাও, আল্লাহর কসম এরকম একটা হাফিজে কোরআন জিন্দা থাকবে, 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনকে মিটানো সম্ভব নয়। আমার বন্ধুগণ, এই কোরআনের মহব্বতে এই লাস্টের 5000 টাকাটা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। এই 5000 টাকাটা কে আছে? তাড়াতাড়ি বলুন, না হলে 5 জন ভাই বলে দেন। কেউ যদি 2000 দেন, কেউ 1000 নিয়ত করেন, তাড়াতাড়ি বলুন কে আছে। 1000 করে বলুন। মাশাআল্লাহ, দেখি কে আছেন। মাত্র 1000 করে 5 জন ভাই বলে দেন। 75টা হয়ে গেছে, আর মাত্র 5টা লাগবে ইনশাআল্লাহ। আর 5 জন আল্লাহর বান্দা কে আছে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিজানুর রহমান, মাশাআল্লাহ, মুখে দাড়ি, আমি খুশ হয়ে গেলাম। ইমানদার ছেলে, পরেজগার, মুত্তাকি। বাড়িটা কোথায় বাবু? আচ্ছা, এই দেখেন, জামাই শাশুড়ি দেশি মুরগি খাইয়েছে, হক আদায় করে দিয়েছে বাবা, তাই না? 80টা হয়ে গেল। ভাইয়ের হায়াতে বরকতে বলুন আমিন। আবার একটাই খাচ্ছি, ঝামেলা শেষ নাই। 81, তাহলে আর 9টা দেন বাবা ইনশাআল্লাহ। 81টা হয়ে গেল। আমি জানি আমি সচিন টেন্ডুলকারের মতো আমি 100 মারবো। যারা আমাকে মোবাইলে দেখেছে মনে মনে করেছে মালটা বুড়ো হয়ে গেছে, আমি বুড়ো মাল্লা, আমি 2020 প্লেয়ার, 38 বয়স আমার। বুঝতে পেরেছেন কত বললাম? 38। ওই মোবাইলে ওরকম লাগে, কাছ থেকে কি মনে হচ্ছে বুড়ো? হ্যাঁ, না, আমি সারা রাত চালাতে পারবো, যা মাইকম্যান যা মাইক দিয়েছে সারা রাত চালাবো, কিন্তু আপনারা আমার সাথ দিতে পারবেন না। ওই জন্য অনুরোধ করে বলি, আমি আজকে 100 মারবো। 3 জন 3000, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে হয়ে গেল 84, রয়ে গেল আর 6টা বাকি, লয় 16টা বাকি। কটা বললাম? 16টা। তবে বারুইপুর ফেল হবে। কি হবে বললাম? বারুইপুর ফেল হবে। তারা 100 পার করিয়েছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমি 101টা লুব। কটা? 101টা। আমার বন্ধুগণ, আর 6টা কে আছেন? 6000 টাকা কেউ আছেন? 90 করে দিবেন। কি নাম? হাত তুলেন। কত? 1000। মাশাআল্লাহ, তাইলে হয়ে গেল 95। 95 হয় না, 85। 85। আর 5টা কে আছেন? আর 5টা ইনশাআল্লাহ। এসো বাবু, মাশাআল্লাহ। এই দেখেন 1000 বাকি,
তাহলে 85 আর 2 87। মাশাআল্লাহ। এইটা একটা বাকি রেখেছি, ওই যে ভাই জানে, আর ওইটা একটা নাকি। মাশাআল্লাহ। তাহলে কত হলো? 88। ওই নামটা লিখেলেন, 1000 বাকি। হ্যাঁ, এটা দুইয়ের মধ্যে 88 হলো। আর দুটো কে আছেন? নাম বলেন। আর দুটো 90টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুটো কে আছে? 90 হয়ে যাবে। কত? দুটো। মাশাআল্লাহ। দেখেন কি নাম বাবু? হামিদুর রহমান ভাই। লাইট মারছো, দিবে নাকি তুমি? 2000। মাশাআল্লাহ। তাহলে কত হলো গো? 90। তাহলে 8-10 খান দেন বাপ, 100টা পূরণ হবে ইনশাআল্লাহ। 8-10টা কে আছে? এরপরে আমি গজল শোনাবো। ঠান্ডা আমি বুঝতে পারছি আপনাদেরকে কষ্ট দিচ্ছে, ঠান্ডা বেড়েছে। আমার ভাই আসুন, ওই দেখুন কটা, দুটো। মাশা, কি নাম বাবু? ফোন পেতে দিচ্ছ? আচ্ছা, এই দেখেন 92 হয়ে গেল। দুটো। মাশাআল্লাহ। তাহলে আর 8 খানা লাগবে বাপ, 100 কভার হয়ে যাবে। মায়েরা, তোমাদের কাছে চাদর পাঠিয়েছি, আমার গায়ের চাদরটা পাঠিয়েছি, ঠান্ডা লাগছে তাও পাঠালাম। মালটা খালি জানো না আসে। 10, 20, 50, 100 যা পারবে দিবে এই বছরে। আর আমাকে দাওয়াত না দিলেও চলবে। এসছি যখন কিছু দেন মাদ্রাসার জন্য, মাদ্রাসা আপনাদের। আমার ভাই 92 হয়েছে। এসো বাবু, কটা? 1000। মাশাআল্লাহ। এই দেখেন 93 হয়ে গেল। তাহলে আর 7টা লাগবে বা ইনশাআল্লাহ। আর 7টা। কত বলছে? কই সেক্রেটারি সাহেবের ছেলে কই? আচ্ছা, মাশাআল্লাহ। আবার 50টা উনিই দিলেন। মাশাআল্লাহ। তাহলে 100টা উনি পূরণ করে দে। আমি আবদার করছি, দিলে, নাইলে ভাই অনেক দিয়েছে, আমি এমনি আবদার করে বললাম, হলে দিবেন, নাইলে কোনো চাপ নাই ইনশাআল্লাহ। আর মাত্র কটা লাগবে গো? 7টা। আর 7টা লাগবে ইনশাআল্লাহ। কে আছে? কোন আল্লাহর বান্দা? বলো, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, কত? আচ্ছা, আজিজুর রহমান 1000। মাশাআল্লাহ। আক্তার আলী 1000, 500 লগত, 500 বাকি। সফেদ আলী রামদেবপুর 1000। তাহলে কত হলো? 96। আচ্ছা, মুস্তফা চৌধুরী 500 টাকা বাকি, 500 টাকা লগত, 97। আর 3টে লাগবে। শেষ ভালো তার, সব ভালো তার। এই 3000 টাকাটা কে আছেন? হাত তুলে দেন একবারে। আর দিবেন না? 3000 টাকাটা কে আছেন? তাড়াতাড়ি বলুন। 3000 টাকাটা কে আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। এই 3000 টাকাটা কে আছেন? তাড়াতাড়ি বলেন। 3000 টাকাটা একজন আল্লাহর বান্দা। 3000 টাকাটা কে আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। এই লাস্টে 3000 টাকাটা কে আছে? তাড়াতাড়ি বলুন। 3000 টাকাটা কে আছেন? 3 জন ভাই বলুন। 3000। 100টা হয়ে যাবে ইনশাআল্লাহ। বারুইপুর ফেল হবে তবে। আর 3টে দিয়ে দেন ইনশাআল্লাহ। 3 জন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি বলুন। আর 3 জন আল্লাহর বান্দা। আর 3 জন কে আছে? একটু উঠে আসুন, একটু হাতটা বাড়িয়ে দেন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য, এই কোরআনের মহব্বতে কে আছেন? আর মাত্র 3টে লাগবে। 3 জন আল্লাহর বান্দা কে আছেন ইনশাআল্লাহ? দেখি। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। এই দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ। জোরে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন 101টা হয়ে গেল। কটা হলো বাবা?
101টা। আমি চেয়েছিলাম কটা প্রথমে? 30টা। বুঝতে পাচ্ছেন? এরপরে অসীম সরকার বাবুর দেখা দরকার। আমরা কোরআনের জন্য জান মাল সব কুরবান করতে রাজি। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এই কোরআন, আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? দেখেননি। এবং আল্লাহকে আমরা দেখিনি। কোরআনে আছে সূরা বাকারার প্রথম পৃষ্ঠায়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। কথা বুঝতে পারেন? না দেখে আল্লাহকে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। নবীজিকে কেউ আমরা দেখেছি? দেখিনি। ভেবে দেখুন, নবীজিকে না দেখে যদি এত মহব্বত হয়, তাহলে নবীজিকে দেখলে যে সাহাবীরা দেখেছিলেন, তারা তো ওই জন্যই নবীজির জন্য জান মাল কুরবান করে দিয়েছে, জানকে কুরবান করে দিয়েছে। আমার বন্ধুগণ, আপনি শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। কই নিয়ে এসো দেখি, খুলো। এদের ব্যাগটা পাঠাবেন তো মাস্টার সাহেব, ওখানে এই কোটি কি রে? মেয়েদের দানের ব্যাগটা একটু পাঠিয়ে দিবেন। আচ্ছা যা, বটা বটা ডাল দেখি। এই গজল আশিক শুনবেন ইকবাল। তো আপনারা? গজল শুনবেন। আমি অনুরোধ করব, অনেক দিয়েছেন, অনেক করেছেন, আমি খালি বলবো 30টা সিমেন্টের বস্তা কেউ আছেন? 30টা পাড়া, 30টা সিমেন্টের বস্তা, 2 বস্তা 5 বস্তা করে বলে দেন তো। আমি গজলটা শুনিয়ে দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। পাগড়ি আছে, পাগড়ির পরে দোয়া হবে, গজল শোনাবো। 30টা খালি সিমেন্ট কে কে আছে? দাও। আয় দেখেন আমার মুখে শুনুন। হ্যাঁ, নান্দুর প্রিয়পাড়া 500 নগদ 500 মাছ। আচ্ছা আব্দুল, আল্লাহু আকবার। এই দেখেন, একজন মা নাকের ফুল দিয়েছে, কি নাম? মতি। 500 বাকি। এক বস্তা সিমেন্ট, কি নাম বাবু? এই নামটা লিখুন, এক বস্তা সিমেন্ট উবাইদুর রহমান। এই চলে যাবেন না, পাগড়ি হবে। সিমেন্টটা বলেন তাড়াতাড়ি। ওইদুল মিয়া, এই দুটো সিমেন্ট হলো, তাড়াতাড়ি লিখুন গো সিমেন্ট গুলো। এটা ধরেন, নাগমাচিটা আছে। একজন মা, এইখানে দাও, এখানে দাও। সুরাইয়া বিবি স্বামীর জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দান করুক। একটা ডালি খালি করে দেন তো আমার সামনে, এখানে দেন। হ্যাঁ দেন। আমার ভাই, আপনাদিকে বলছি, আমি গজল পড়তে লাগবো, কেউ চলে যাবেন না, উঠে আসবেন। আমার গজল শেষ হবে, আপনারা পাগড়ি দেখবেন। গজল পড়তে পড়তে 100, 200, 50, 500, 300 যে যা পারবেন 10 টাকা হলেও এই ডালিতে ফেলিয়ে যান, বরকতান। 5 টাকা হলেও দিবেন, এই ডালিতে ফেলি দিয়ে যান, 5 টাকা হলেও। আচ্ছা কি নাম? কাইসার ভাই, এক বস্তা সিমেন্ট। আপনারা সিমেন্ট গুলো লেখান ওইদিকে। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেতাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই। 5 বস্তা সিমেন্ট।
ঈসা মুসা ইব্রাহিম হ্যালো। দাউদ নূহ সবই সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।